এই চলে, তো অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে। তো যখন চালু হবে তখনই সেটাকে কাউন্ট, মানে সময়টা যেন কাউন্ট করবে। আমি হ্যাঁ, টাইম স্টপ করবো, জি আমি টাইমার রাখছি এখানে, আমার ল্যাপটপে টাইমার আছে। মানে আমি মানে টাইমারটা, আমি হ্যাঁ টাইম। আমি আশা করতেছি না আমার মানে কোনো প্রবলেম হবে। তারপরে যদি হয়, এটা দর্শকদের উদ্দেশ্য বলাচ্ছি, যদি হয় তাহলে কেউ যেন এটা না ভাবে যে আমি চলে গেছি পালায়, এরকম যাতে না ভাবে। জি, হ্যাঁ না কবির না ভাই না, বলেন। ডিবেট তো করতে আসেন, পালাইতে তো আসেন না, হ্যাঁ, ডিবেটই করবেন। হ্যাঁ, যদি এখানে এই অসমাপ্ত থাকে পর্যন্ত আমার দরকার হয়ে হলে গেছে তাই পরের না? দিন করবো, যদি অসমাপ্ত থাকে দরকার হলে পরের দিন করব, বা যখন চালু হবে তখন করবো। হ্যাঁ, কিন্তু ডিবেটটা এই শেষ করবো। প্রবলেম তো জি। আমারও হতে পারে, আমিও তো ওয়াইফাই দিয়ে চালাই তাই না, আমারও তো কারেন্ট দিতে পারে। হ্যাঁ, 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 এটা টেকনিক্যাল প্রবলেম হতে উভয়ের পারে। ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ, উভয়ের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। আচ্ছা তাহলে শুরু করে দিই আমরা। দাঁড়ান আমি টাইম, আমি আমি টাইমারটা, হ্যাঁ অনলাইনে, অনলাইন স্টপ ওয়াচ, হ্যাঁ স্টপ ওয়াচ আমার সামনে শুরু করতেছি আমি, দাঁড়ান অনলাইনে স্টপ ওয়াচ, ঠিক আছে। তো প্রথমে কে বলবেন? তোমার সিদ্দিক ভাই বলুন। 10 মিনিট। আচ্ছা সিদ্দিক ভাই, আপনার 10 মিনিট শুরু হচ্ছে এখন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। তো যারা আমাদের লাইভটা দেখতেছেন সকলের প্রতি শুভকামনা, এবং আমার প্রতিপক্ষ মাহবুব তার প্রতিও সালাম, এবং মডারেটর, সম্মানিত মডারেটর, তাকেও আমার পক্ষ থেকে সালাম। তো দেখেন, আজকের যে আমরা টপিকটা নিয়ে আলোচনা এসেছি, শুরুতে আমরা আমাদের নিজের পরিচয়টা আগে দিই। তো আমার নামটা দেখতেই পাচ্ছেন, আমি আব্দুল লতিফ সিদ্দিক। বিশেষ করে আমি একজন মুসলিম, এটাই সবচেয়ে আমার বড় পরিচয়, আমি একজন মুসলিম। এর থেকে আর কোনো পরিচয়, বড় পরিচয় হতে পারে না। তো দাবিটা হচ্ছে, প্রথমে আমি দাবিটা পেশ করি, যে আমার দাবিটা হচ্ছে কোরআনের বাহিরে ওহী নাই। আর যদি কোরআনের বাহিরে কেউ ওহী দাবি করে, আমি বলবো সেই ওহী হচ্ছে, এটা একটা অভিযোগ। দাবি এবং অভিযোগ আমি দুটোই পেশ করেছি। কোরআনের বাহিরে ওহী আছে, সেটা হচ্ছে শয়তানের ওহী, সেটা কখনোই আল্লাহর ওহী হতে পারে না। এটা আমার অভিযোগ। দাবি হচ্ছে কোরআনের বাহিরে ওহী নাই, অভিযোগ হচ্ছে কোরআনের বাহিরে ওহী আছে, সেটা হচ্ছে শয়তানের ওহী। তো আমি শয়তানের ওহী এটাও আমি তুলে ধরবো এবং প্রমাণ করব যে কোরআনের বাহিরে যে ওহী আছে সেটা যে শয়তানের ওহী, সেটা যে আল্লাহর ওহী না, আমি সেটা প্রমাণ করব। আচ্ছা, কবির ভাই আপনি স্লাইডটা আনতে পারেন। আমি যে প্রথমে যেটা লেখা ছাড়া মানে কোনো ইয়ে দিয়েছি না, সেটা যদি আপনি ডাউনলোড করে স্ক্রিনে আনেন সেটা ভালো হয়। কারণ যেহেতু আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে রেফারেন্স গুলোর ভিত্তিতে কথা বলবো, তো আশা করি আপনি যদি সেটা আনেন খুব ভালো হয়। কবির ভাই, জি বুঝলাম না, কবির ভাই কি নেট প্রবলেম হচ্ছে কিনা? কবির ভাই তো অ্যাড আছেন। না, আমার ওই যে ভুল করে চাপ লেগে বের হয়ে গেছি, সরি। মানে হ্যাঁ, আপনি বলতে থাকেন, আচ্ছা, আপনার সময় নষ্ট। হ্যাঁ আমার সময় তো, আপনাকে আমি বলতেছি স্ক্রিন শেয়ারটা করেন। আর মূলত আমরা কোরআনে স্পষ্টভাবে দেখতে পাই যে আল্লাহ তাআলা বলেছেন তোমার প্রতি কোরআন ওহীরূপে, মানে মানে আল্লাহ কোরআনটা ওহীরূপে নাজিল করেছেন। এটা অসংখ্য আয়াত রয়েছে যে আল্লাহ তাআলা বলছে কোরআন হচ্ছে ওহী, সত্য সহ কোরআন অবতীর্ণ করেছেন। তো এরকম অনেক অসংখ্য আয়াত রয়েছে কোরআনে। তো আমি একটু চাচ্ছি যে আপনি যদি স্ক্রিনটা শেয়ার দিতেন, তাহলেও সে এগুলো আমি একটু স্ক্রিনে আনতে পারতাম। না এটা না, এটা না, শুরুতে আমি যেটা দিয়েছিলাম সেটা আনবেন, এটা না, এটা আপনি বাদ দেন। না এটা না, আমি বলতেছিলাম শুরুতে একটা যে আমি লেখা দিয়েছিলাম সেটা আনবেন আপনি, যেটার ভিতরে কোনো টাইটেল লেখা ছিল না, টাইটেল ছাড়া। এটা আমি নিজেই করছিলাম, এটা না। যেটা টাইটেল ছাড়া সেটা আনেন।
নিজের ল্যাপটপটা হলে এই প্রবলেমটা হয়, ফেস করতে হয়, যেহেতু রেফারেন্স থেকে আমরা চাইছিলাম যে স্ক্রিন শেয়ারের মাধ্যমে সেগুলো আমরা কথা বলবো, কিন্তু এটা শর্তের ভিতরে ছিল। তো শর্তের ভিতরে যেহেতু ছিল, তবে আমি কিছু সে বিষয়টা বলি যে যদি কেউ বলে যে আল্লাহর ওহী মানে কোরআনের বাইরে যেগুলো আছে সেগুলো আল্লাহর ওহী, ভাই স্ক্রিনটা শেয়ার দেন, আপনার ডকুমেন্ট চলে আসছে। ঠিক আছে, এই যে এটা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখেন, আল্লাহ বলেছেন মানুষের এমন মর্যাদা নাই যে আল্লাহ তাহার সঙ্গে কথা বলিবেন ওহির মাধ্যমে ব্যতিরেকে অথবা পর্দার অন্তরের ব্যতিরেকে অথবা এমন দূত প্রেরণ ব্যতিরেকে। মানে এগুলো সিস্টেম, মানে আল্লাহ বলেছেন যে তিনি কিভাবে তার মনোনীত কোনো বান্দার সাথে কিভাবে তিনি কন্ট্যাক্ট করবে, এ হচ্ছে কথা। এরপর পরবর্তী আয়াত দিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর যে কোরআন ওহীরূপে নাজিল করেছেন সেগুলো আয়াতগুলো একটু দেখি। না এটা না, আপনি পরবর্তীতে যেটা আমি টাইটেল লিখেছি এটা, হ্যাঁ হ্যাঁ, এটা দেখেন সূরা ইউসুফের আমরা 2 থেকে যদি 3 পড়ি, হ্যাঁ দেখেন আল্লাহ কি বলছে। ইহা, জি আপনি অনুবাদ আনেন, আমি জাস্ট অনুবাদ করব। ইহা আমি অবতীর্ণ করেছি আরবি ভাষা কোরআন যাহাতে তোমরা বুঝিতে পারো। নাজিল করেছেন দেখেন, আমি তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করেছি ওহীর মাধ্যমে, তোমার নিকট এই কোরআন প্রেরণ করিয়া, মানে কোরআন প্রেরণ করছে ওহীর মাধ্যমে। তাহলে তাহলে বোঝা যাচ্ছে কোরআনটা হচ্ছে ওহী, এতে কোনো সন্দেহ নেই। কোরআনটা ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা বিভিন্ন ঘটনাবলী তিনি ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন। এবং কোরআন, এবার দেখেন সূরা আশ-শূরা আয়াত নাম্বার 7, এটা যদি আমরা একটু দেখি, এটা একটু নিয়ে আসেন। এভাবে আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি আরবি ভাষায় যাহাতে তুমি সতর্ক করিতে পারো মক্কা ও উহাদের চতুর্দিকে জনগণকে, এবং সতর্ক করিতে পারো কিয়ামত দিবস সম্পর্কে, যাহাতে কোনো সন্দেহ নেই। দেখেন এখানে কিন্তু একটা স্পষ্ট যে কোরআন দ্বারাই আল্লাহ বলতেছে সতর্ক করতে, কোরআন দ্বারা, অন্য কথা বলেন নাই, বা অন্য কোনো গ্রন্থের কথা বলেন নাই। সূরা আল আনামের 19 নম্বর আয়াতে বড় সাক্ষ্যতে সর্বশ্রেষ্ঠ বিষয় কি বলো, আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী এইরূপ, এবং এই কোরআন আমার নিকট প্রেরিত হয়েছে যেন তোমাদেরকে এবং যাহার নিকট ইহা পৌঁছিবে তাহাদেরকে এ দ্বারা আমি সতর্ক করি। মানে দেখেন এই কোরআনের মাধ্যমে কিন্তু সতর্ক করতে বলতেছে। এর পরবর্তী আয়াত নিয়ে এসে সূরা বনী ইসরাঈলে দেখেন 105 থেকে 106, আমি সত্য সহই কোরআন অবতীর্ণ করেছি এবং উহা সত্য সহই অবতীর্ণ হইয়াছে, আমি তো তোমাকে কেবল সুসংবাদদাতা সতর্ক রূপে প্রেরণ করিয়াছি। আমি কোরআন অবতীর্ণ করেছি খন্ড খন্ড ভাবে যাহাতে তুমি উহা মানুষের নিকট পাঠ করিতে পারো ক্রমে ক্রমে, এবং উহা ক্রমশ অবতীর্ণ করিয়াছি। তারপরে নিয়ে আসেন সূরা আশ-শুআরা আয়াত 192 থেকে 194, নিশ্চয়ই আল কোরআন জগৎসমূহ প্রতিপালক হইতে অবতীর্ণ, জিবরাইল লইয়া অবতরণ করিয়াছে দূতের মাধ্যমে। দেখেন তোমার হৃদয়ে তুমি সতর্ককারী হইতে পারো, মানে কার হৃদয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হৃদয়। হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে এই কোরআনটা দিয়েছেন। তো কোরআনটা অনেক সময় বলেন না যে কিতাব কিতাব তো লিখিত কিতাব, ভাই আল্লাহর ভাষায় কিতাব কি বুঝিয়েছেন এটা আমাদেরকে আগে বুঝতে হবে আল্লাহর ভাষায়। তো আপনি যদি বলেন কিতাব তো লিখিত হয়, ভাই আল্লাহ কি বলছে কিতাব সেটা আগে আপনাকে বুঝে নিতে হবে, যে আল্লাহ এই কোরআনকে যে কিতাব বলেছেন এটা কি লিখিত কিতাব বুঝিয়েছেন নাকি কোন কিতাব বুঝিয়েছে, আমাকে সেই আল্লাহর ভাষায় এই কোরআনটাকে বুঝতে হবে। আচ্ছা, এবার দেখুন সূরা সুয়াতের 29 নম্বর আয়াত, এক কল্যাণময় কিতাব ইহা আমি তোমার প্রতি অবতীর্ণ করিয়াছি যাহাতে মানুষ ইহার আয়াতসমূহ অনুধাবন করে এবং বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিগণ গ্রহণ করে উপদেশ। দেখেন কারা? বোধ শক্তি সম্পন্ন জ্ঞানীরাই কেবল এখান থেকে কোরআন থেকে উপদেশ গ্রহণ করে, জ্ঞানীরাই। তো আল্লাহ তাআলা জ্ঞানীদের জন্য কিন্তু কোরআনের কথা বলছে যে কোরআন হচ্ছে জ্ঞানীদের জন্য, কোনো মূর্খদের জন্য, তারা তো বুঝবে না। তো জ্ঞানীদের জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। সূরা আল জুমার আয়াত দেখেন 1 থেকে 2। আচ্ছা, এই কিতাব অবতীর্ণ প্রক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট হইতে আমি তোমার নিকট এই কিতাব সত্য সহ অবতীর্ণ করিয়াছি, সুতরাং আল্লাহর, আচ্ছা নিচে আসেন,
পুরো আয়াতটা একটু আমরা দেখি, স্ক্রল করেন। ইবাদত করো তাহার আনুগত্য বিশুদ্ধ চিত্ত হইয়া। তারপরে নিয়ে আসেন সূরা আল ফুরকান, দেখেন 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কিয়ামতে, এখানে আমরা যদি আগে পরে আয়াতগুলো দেখি কিয়ামতের সম্পর্কের এইগুলো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হে আমার প্রতিপালক আমার সম্প্রদায় তো এই কোরআনকে পৈতৃয্য মনে করে। দেখেন যে আমার সম্প্রদায়তে কোরআনকে পৈতৃয্য মনে করে, কে বলবে? রাসূল বলবে। সূরা আল জুকরুফে দেখেন, মানে পৃথিবীর যত গ্রন্থ আছে আপনি যদি বলেন সেগুলো আল্লাহর ওহী কোরআনের বাহিরে, তাহলে এমন একটা আয়াত দেখাতে হবে যে রাসূল সাল্লাল্লাহু মানে সরি আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয়ই আমি সেই সম্বন্ধে তোমাদেরকে প্রশ্ন করব। এটা বলেন নাই, কিন্তু কোরআন থেকে এটা স্পষ্ট 43-এর 44 নম্বর আয়াতে, অর্থাৎ সূরা জুখরুফের 44 নম্বর আয়াতে আল্লাহ বলছে, কোরআন তো তোমার নিকট, কোরআন তো তোমার ও তোমার সম্প্রদায়ের জন্য সম্মানের বস্তু, তোমাদেরকে অবশ্যই এই বিষয়ে প্রশ্ন করা হবে, কোরআন সম্বন্ধে প্রশ্ন করবে। যদি তাই হতো যে কোরআনের বাহির ওহী থাকতো, তাহলে অন্তত পক্ষে এটা বলতেন না আল্লাহ তাআলা যে কোরআন সম্বন্ধে তোমাদেরকে প্রশ্ন করা হবে। আর যদি বলাই হয় যে কোরআনের বাহিরে ওহী আছে, তাহলে এই কোরআনটা তাদের কাছে মনে হবে যে এই কোরআনটা পরিপূর্ণ না, মানে তাদের কাছে কোরআনটা হচ্ছে পরিপূর্ণ। আচ্ছা ঠিক আছে, আমার কথা এখানে শেষ, আমি পরবর্তী জন্য বলবো। ধন্যবাদ। ভাই আপনার, হ্যাঁ এখন আমি করবো, দাঁড়ান, আমি স্টপটা করি। এখন আমি অনুরোধ করবো আমাদের প্রতিপক্ষ বক্তা, আপনার সময় শুরু হচ্ছে এখন। কবির ভাই, আমার কথা কি দেখেন তো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা? আমার কথা কি স্পষ্ট শোনা যায়? হ্যালো, আচ্ছা আপনাকে রিসেট করে দিতে পারেন আপনি। হ্যাঁ, এখন শোনা যায়? হ্যাঁ সিদ্দিক ভাই, আমার ক্লিয়ার শোনা যাচ্ছে ভাই, আপনি শুরু করেন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، أما بعد। সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, এবং শতকোটি দুরূদ পেশ করছি বিশ্ব মানবতার আলোর দিশারি এবং আমাদের জন্য উত্তম আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হবে, মিথ্যা তো বিলুপ্ত হওয়ার জন্যই। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের যে ডিবেট, গঠনমূলক যে ডিবেট, কোরআনের বাহিরে কি ওহী আছে এই বিষয়ে, তো এই বিষয়ে আমার অবস্থান হচ্ছে অবশ্যই কোরআনের বাহিরে ওহী আছে, সেটা আমি প্রমাণ করব দালিলিকভাবে, যৌক্তিকভাবে। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছেন মাহবুব, আমি মাহবুব হোসাইন। আমি কোরআন এবং সুন্নাহকে ফলো করি। হ্যাঁ, আমি একজন মুসলিম, আমি একজন কোরআন এবং সুন্নাহর অনুসারী, এবং সুন্নাহ বলতে আমি রাসূলের সকল সনদ ভিত্তিক হাদিস, যেটাকে আমরা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, মুয়াত্তা ইমাম মালিক, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক, সুনানে বাইহাকি এবং সিয়াসিত্তা ছাড়াও অন্যান্য যে সমস্ত কিতাবের সহিহ সানাদে যে সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের কথা, কর্ম, অনুমোদন, কাজ ইত্যাদি, সম্মতি ইত্যাদি পাওয়া যায়, সেগুলোকে আমরা সুন্নাহ এবং সাহাবীদের সুন্নাহ হিসাবে আমি দলিল হিসাবে আমি গ্রহণ করি। তো আজকে আমি প্রমাণ করব তিনি আমাদের সম্মানিত সিদ্দিক, আব্দুল লতিফ সিদ্দিক সাহেব বলেছেন কোরআনের বাহিরে কোনো ওহী নাই, যেটা আছে সেটা হচ্ছে শয়তানের ওহী, এরকম একটা কথা উনি বলেছেন। তো আমি একটা আয়াত দিব, আমি স্ক্রিনে আপনারা একটু শো করবেন যাতে যে কবির ভাই একটু শো করেন, অ্যাপ্রুভ দেন, আমি ইয়েতে দিচ্ছি। আপনি শেয়ার দেন, অ্যাপ্রুভ হয়ে যাবে, শেয়ার দেন। হ্যাঁ, শেয়ার দিয়েছি তো।
জাস্ট অ্যাপ্রুভ দিলেই হবে। স্টেজে আসছে, স্টেজে ঢুকছে। জি ধন্যবাদ। এটা সূরা নাহল, সূরা 16 নম্বর সূরার 68 নম্বর আয়াত। তোমার প্রতিপালক, এই তোমার প্রতিপালক কে? নিশ্চয়ই শয়তান না, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছির উপর ইলহাম করেছেন। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহালি, তাহলে ওয়া আওহা রাব্বুকা ইলান নাহালি আনিত তাখিজ, কি আনিত তাখিদ খিদি, হ্যাঁ, মিনাল জিবালি বুয়ুতান। আচ্ছা, তোমার প্রতিপালক মৌমাছির প্রতি ইলহাম করেছেন বা ওহী করেছেন, বা আওহা মানে ওহী করেছেন, রাব্বুকা রবের পক্ষ থেকে, ইলান নাবিয়্যু নবীর, তোমার প্রতিপালক নবীর প্রতি, নাহলি মানে মৌমাছির প্রতি ওহী করেছেন পাহাড়ের বৃক্ষে উঁচু চালে বাসা তৈরি করতে। তাহলে এই আয়াতে মৌমাছির উপর আল্লাহ ওহী করছেন। তাহলে ওহী বলতে যদি শুধু কোরআন হয়, তাহলে মৌমাছির উপর যে ওহীটা করলো সেই ওহীটার নাম কি? সুতরাং এই আয়াত থেকে প্রমাণিত হলো যে কোরআনের বাইরে স্পষ্ট ওহী আছে। আমি আরো আয়াত দিচ্ছি ইনশাআল্লাহ। আরো আয়াত দিচ্ছি। ভাই আপনার টাইমারটা স্টপ করছি আমি। হ্যাঁ, লতিফ ভাই ডিসকানেক্ট হয়ে গেছে যেহেতু, লতিফ ভাই আবার তারপরে আবার আপনার, হ্যাঁ আবার অ্যাপ্রুভ দেন। আপনার টাইমার, হ্যাঁ আপনার টাইমার 4:27 আটকে আছে। লতিফ ভাই আসুক তারপরে অ্যাপ্রুভ দিন। হ্যাঁ, একটু দাঁড়ান, আপনি 30 সেকেন্ড 1 মিনিট ওয়েট করেন। আমার টাইমটা তাহলে ইয়ে করেন, মানে ব্যাকআপ দিয়েন, যেটা সময় যেটা নষ্ট হচ্ছে। আপনার টাইম 4 মিনিট 27 স্টপ আছে। আমি আবার চালু করলে তখন আপনাকে বলবো যে ভাই চালু করছি, বলেন। এখন আপনার বক্তব্য তো লতিফকে শুনতে হবে, লতিফ যদি না শুনে তাহলে তো হবে না। ও আমি দেখি মেসেঞ্জারে স্ক্রিনে শো করতে না পারলে তো আবার আরেক সমস্যা। আমি বলতে পারবো কিন্তু স্ক্রিনে তো শো করতে হবে। আচ্ছা, আমি বলতে থাকি, যখন স্ক্রিনে আসবে আপনারা শো করবেন। না মাহবুব ভাই, এখন কথা হচ্ছে কি, দাঁড়ান লতিফ ভাই আস্তে আস্তে, দাঁড়ান লতিফ ভাই আস্তে আস্তে আপনি আমার সাথে ইয়া করতে পারেন, এই টপিকে ধরেন আমার সাথেও ডিবেট করতে পারেন, অসুবিধা নেই। তো আচ্ছা, আমি কোরআনের আমি 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 বলা শেষ করি এর মধ্যে। হ্যাঁ, আমি একটা আয়াত দিলাম যে আমাদের আপনার টাইমার লতিফ আসলে 4:27 থেকে শুরু হবে। আমি টাইম কাউন্ট করব না, 4:27 থেকে আপনি শুরু করবেন, এমনি বলতে থাকেন, আপনি চাইলে বলতে পারেন। হ্যাঁ আচ্ছা, তো এখানে আমি আরেকটা আয়াত দিই, দুইটা আয়াতের যদি আসা পর্যন্ত আপনি কথা বললেন সমস্যা নাই। আমি আরেকটা আয়াত দিই, দুইটা আয়াত নিয়ে কথা বলবো। যেহেতু একটা আয়াত দিলাম যে কোরআনের বাহিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী করছেন, সেটা মৌমাছির উপরে ওহী করছেন এবং বিভিন্ন নবীদের উপরেও বিভিন্ন ওহী করছেন, সেটা আমি আস্তে আস্তে প্রমাণ দিব। জাস্ট একটা প্রমাণ দিলাম। এখন সূরা তাহরিমের আপনি যদি 3 নম্বর আয়াতে যাই আমরা, আর স্মরণ করুন যখন নবী তার স্ত্রীদের একজনকে গোপন একটি কথা বলেছিলেন। আচ্ছা, এখানে ওয়াইজ আসার নবী, ওয়াইজ আসাররা নবিয়্যু ইলা বাদি আজওয়াজিহি হাদিসান। তো আজওয়াজি হাদিসান, হাদিস মানে হচ্ছে কথা, নবীর কথা। নবীর কথা, নবী তার স্ত্রীদের গোপনে একটি কথা বলেছিলেন, অতঃপর সে যখন তা অন্যকে জানিয়ে দিয়েছিল।
তাহলে এখানে আমরা বুঝতে পারলাম এই আয়াতে সূরা তাহরিমের 1 নম্বর আয়াতে 3 নম্বর আয়াতে নবী তার স্ত্রীর সঙ্গে যে কথা বলছেন সেটাকে ভাই হাদিস বলা ওখানে হয়েছে। ফা আযহারাহুল্লাহ আছে। জি হ্যাঁ, আমি একটু শেষ করি ভাই, আমি একটু শেষ করি। হ্যাঁ, হয় আমরা আরবিতে ডিবেট করব, না হয় বাংলায় ডিবেট করব, যে কোনো একটা। হ্যাঁ, কিন্তু বাংলা মানে সুবিধা মতো বাংলার জায়গায় আবার আমার সুবিধা হইলে আমি আরবি মেরে দিব, আবার আমার তার যখন সুবিধা হবে সে যখন বাংলা মারবে, এইটা আসলে ঠিক হবে না। হ্যাঁ, তো এখন নবীর কথাকে আমরা হাদিস বলি। হ্যাঁ, তো এখন আবার যারা শুধু কোরআন মান্যওয়ালা তারা শুধু কোরআনকেই হাদিস বলা হয়, যেহেতু সবচেয়ে উত্তম হাদিস হচ্ছে হাদিস। যদিও আমরা যারা কোরআন এবং হাদিসে বিশ্বাসী, আমরাও বিশ্বাস করি যে কোরআনও এক প্রকার হাদিস। আর কোরআন যে ওহী, এটা নিয়ে তো আজকে আমাদের বিতর্ক ছিল না। কোরআন যে ওহী, এটা নিয়ে তো লতিফ ভাই বা কবির ভাই বা কারোর সাথে আমার কোনো ডিবেট নাই। কোরআন ওহী আপনারাও স্বীকার করেন, আমরাও স্বীকার করি। হ্যাঁ, কোরআন নাজিল হয়েছে এটাও আপনারা স্বীকার করেন, আমরাও স্বীকার করি। সুতরাং এটা নিয়ে তো ডিবেট না। ডিবেট হচ্ছে কোরআনের বাহিরে ওহী আছে কিনা। কোরআন তো ওহী আছে। তাহলে ডিবেটটা কি ভাই? কোরআনের বাহিরে ওহী তো কোরআনের বাহিরে ওহীর ব্যাপারে বলতে হবে। মানার মতো ওহী, মানে কোরআনের বাহিরে মানার আমলযোগ্য ওহী, মানে টপিকটা হওয়া উচিত ছিল আমলযোগ্য। কবির ভাই আমল ছাড়াও তো ওহী থাকতে পারে। হ্যাঁ, তো এখন সেটা না, কথা হচ্ছে যে কোরআনের বাহিরে ওহী আছে কিনা, এটাই হচ্ছে ডিবেট। এটা হচ্ছে মানে আমাদের ডিবেটের বিষয়। তো কোরআন একমাত্র ওহী, এটা হচ্ছে। তাহলে তো আপনি এই যে সূরা নাহল দিয়ে জিতে যান, এত কষ্ট করা লাগে না তো। কোরআনের বাহিরে তাহলে তো আপনি আমি তো আরো দিব ভাই, আমি তো আরো দিব। উনি তো প্রমাণ করছে, উনি তো একটু আগে, আপনি শুনছেন কিনা আমি জানি না, কোরআনের বাইরে যে ওহীটা আছে সেটা দেখেন, মুসা নবীর মাতার কাছে আল্লাহ ওহী করছে। সে তো নবীও ছিল না, রাসূলও ছিল না, এটা তো আমরা জানি। কিন্তু সেটা কি শরীয়ত বা সেটা কি মানার যোগ্য, ওটা পার্সোনাল ওহী। হ্যাঁ ভাই আমি তো এখানে কোনো আমলযোগ্য বিষয় নিয়ে আলোচনা করতেছি না, করতেছি না তো। এখানে আলোচনা করতেছি যে কোরআনের বাহিরে ওহী আছে কিনা। আমাদের সম্মানিত আব্দুল লতিফ সিদ্দিক সাহেব খুব স্পষ্ট ভাষায়, বাংলা ভাষায় বলছেন কোরআনের বাইরে যে ওহীটা আছে সেটা হচ্ছে শয়তানের। হ্যাঁ, খুব বাংলা ভাষায় বলছে। তা আমি একটু আগে সূরা নাহলের এই 68 নম্বর আয়াত দিয়ে প্রমাণিত করলাম যে এর বাইরে ওহী আছে, এবং সূরা তাহরিমের এই 3 নম্বর আয়াত দিয়েও আমি প্রমাণ করব যে এই কোরআনের বাহিরে যে ওহীটা আছে, নবী তার স্ত্রীদের নিকট গোপন একটি কথা বলছেন, যে কথা বলেন, সেটাকে ওহী হিসাবে হাদিস হিসাবে কাউন্ট করা হয়েছে। আমরা জানি যে হাদিস যেটা, যারা কোরআন মান্যওয়ালা তারা হাদিসকে কোরআন হিসাবে বুঝে, অর্থাৎ কোরআন যদি তাই ওহী হয় তাহলে হাদিসও তাদের কাছে ওহী। সুতরাং এই নবীর কথা, যে নবী যে স্ত্রীদের সাথে কথা বলছিলেন, এটা কি কোরআন কিনা? নবী তার স্ত্রীর সাথে কথা বলছেন, এটা তো নিশ্চয়ই কোরআন না। তাইলে এই আয়াত থেকেও প্রমাণিত হইলো যে কোরআনের বাহিরেও ওহী আছে, যেটা নবী কথা হিসাবে বিবেচিত হয়। হ্যাঁ, আমি এখন স্ক্রিনশট দেখাইলে আমি সেটা একদম ধরে আমি প্রমাণ দেখাতে পারবো। হ্যাঁ, তো তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতে, আমি আয়াতগুলো বলি আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা, আপনি সবগুলো দেখান, আপনার কাছে যতগুলো আছে সবগুলো দলিল দেন, যে সূরা হাশরের যে গাছ কাটা ওইটার লজিক। তারপরে আমরা ভাই আমি দলিল দিচ্ছি তো ভাই। এখন আপনারা যদি স্ক্রিনে না উঠাইতে পারেন তাহলে আমাকে মুখে বলতে হবে। হ্যাঁ, আমি মুখে, তো আমি দুইটা আয়াত দিলাম আপাতত মুখে। আমি স্ক্রিনটা, আচ্ছা ভাই, আমি স্ক্রিন শেয়ার আপনাদের কাছে ছিল। স্ক্রিন যখন শেয়ার হবে তখন আমি শেয়ার করে ফেলবো। আপনার সময় কাউন্ট করতেছি না, আপনার 4 মিনিট 7 সেকেন্ডে আছে, ডিবেট হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আমি আরেকটা ওহী, কোরআনের বাইরে যে ওহী আছে সেটা হচ্ছে, আমি স্পষ্ট প্রমাণ করে দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত নাজিল করছেন, ইনজিল নাজিল করছেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান ইসলামকে উপদেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান ইসলামকে উপদেশ দিয়েছেন। হ্যাঁ, ইদ্রিস আলাইহিস সালামকে, সুলাইমান আলাইহিস সালামকে, অসংখ্য নবীদের উপর যে ওহীগুলো করছিলেন, সেই ওহীগুলো কি কোরআনের বাহিরে যে ওহী যদি শয়তানের ওহী হয়, তাহলে কি তাওরাত ইনজিল শয়তানের ওহী? আমি সম্মানিত আমাদের আব্দুল লতিফ সিদ্দিকী সাহেব একটু আগে যে বললেন যে কোরআনের বাইরে যে ওহীগুলো আছে সেই ওহীগুলো হচ্ছে শয়তানের ওহী। তাহলে উনি বলছেন ভাই,
ভাই 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 আমি স্পষ্ট কোরআনের ভাষায় বাহিরে শুনছি, দরকার হলে কবির ভাই আমি স্পষ্ট ভাষায় সে বাংলা বলছে ভাষায়। শয়তানের ওহী হতে পারে, এটা মানুষের ভাই ওহীও ভাই হতে পারে, ভাই মানুষের ভাই ভাই হইতে পারে। এখানে তো ভাই মানে এখানে তো ভাই মানে কোনো ব্যক্তির ব্যক্তি দুর্বলতা থেকে যেন আমরা কথা না বলি, যেটা সত্য উনি বলছেন, যেটা মুখ দিয়ে উনি বলছেন। আপনি যেহেতু মডারেটর, আপনি নিরপেক্ষ অবস্থান থেকে আপনি এই কথাটা কি আপনি শুনছিলেন কিনা যে কোরআনের বাইরে যে ওহী আছে সেটা হচ্ছে শয়তানের ওহী? এই কথাটা কি সবির ভাই আপনি শুনছেন স্পষ্ট ভাষায়? হ্যাঁ আমি শুনছি, মানে আমি ভাই মিথ্যা কথা বলি না, আমি শুনছি। হ্যাঁ, বাট সে এখানে যেটা আমি বুঝাইছে শয়তানের ওহী সে হতে যাই পারে, বুঝায়, আবার বিবেচনা হ্যাঁ আপনি যেহেতু শুনছেন নিজ কানে, তাহলে উনি যখন এক লাইনে বলে ফেলছে যে কোরআনের বাইরে যে ওহীগুলো আছে, তার মানে ওহী আছে স্বীকার করছে, তবে সেই ওহীটা কি? সেই ওহীটা হচ্ছে শয়তানের ওহী। এখন আপনাদের কাছে সূরা মায়েদার 44 নম্বর আয়াতে যে তাওরাত, আল্লাহ তাওরাত নাজিল করছেন, তো এখন আল্লাহ যে তাওরাত নাজিল করছেন, তো তাওরাত কি শয়তানের ওহী ছিল কিনা? ইনজিল কি শয়তানের ওহী ছিল কিনা? নবী যে তার স্ত্রীর সাথে কথা বলছেন যে হাদিস, সেটা কি শয়তানের ওহী কিনা? আল্লাহ যে নবী মৌমাছির উপর যে ওহী নাজিল করছেন, সেটা কি শয়তানের ওহী কিনা? আমি জাতির বিবেকের কাছে এই ডিবেটের তিনি সহজ জিনিসকে কঠিন বানাচ্ছেন। হ্যাঁ আমি আসলে বলেন আমি প্রশ্ন করে দিলাম, এবং উনি যে কয়টা আয়াত উনি দেখাইছেন, আমি বলি উনি যে কয়টা আয়াত দেখাইছেন ওইখানে কোথাও লেখা নাই যে কোরআনই একমাত্র ওহী। আমাদের ডিবেটের মূল বিষয় ছিল যে এতটুকু আপনি টপিক বললেন, হ্যাঁ কোরআনই আমাদের জন্য একমাত্র ওহী করে নিব আমরা, একমাত্র ওহী। কোরআন যে ওহী না, এটা তো আমি একবারও বলি নাই। আর আমরা যারা কোরআন এবং সুন্নাহ মানি, আমরা তো কোরআনকেও মানি, হাদিস দলিল হিসাবে মানি, ওহী হিসাবে মানি, এবং হাদিসকেও ওহী গায়রে মাতলু হিসাবে মানি। সুতরাং কোরআন যে ওহী না, এই বিষয়ে তো ওনার সাথে আমার কোনো ডিবেট নাই। আমার ডিবেট হচ্ছে, এবং ডিবেটটা আপনি দেখেন খুব বাংলায় লেখা আছে, লিখিতভাবে লেখা আছে, কোরআনের বাহিরে ওহী আছে কিনা। তাহলে উনি প্রমাণ করবে যে কোরআনের বাহিরে কোনো ওহী নাই, আর আমি প্রমাণ করব, এটা আপনারা একটু শুরুতেও দেখাইছেন, আমি প্রমাণ করব যে কোরআনের বাহিরে ওহী আছে। ইনশাআল্লাহ আমি কোরআনের বাইরে যে ওহী আছে প্রথম দুইটা আয়াত দিয়ে আমি সেটা প্রুফ করে দিছি, এবং ওনাকে এখন প্রুফ করতে হবে কোরআনের বাহিরে কি তাওরাত ইনজিল জাবুর এগুলো কি কোরআনের বাহিরের ওহী কিনা। হ্যাঁ, কোরআনের বাহিরের যদি ওহী হয়, তাইলে উনি এই ডিবেটে পরাজয় বরণ করে উনি আমাদের নিশ্চয়ই ওনার ভুলকে উনি সংশোধন করবেন। আর যদি বলেন যে না ভাই, টপিকে আসলে টপিকের বিষয়বস্তুটা আমি ভুল করছি লিখতে, বা আমি ভুল করছি, তাইলে উনি সংশোধন করে নতুন ডিবেটের ডেট ফিক্স করুক, ওই বিষয়ে ডিবেট করবেন, কোনো সমস্যা নাই। যেহেতু উনি এখানে ডিবেটের বিষয় লিখিতভাবে দেওয়া আছে, সুতরাং নতুন করে আমি জি জি হ্যাঁ আচ্ছা, আপনার তো শেষ মোটামুটি, আমি একটু বলি, এখন একটু বলি। দেখেন, কোরআনের বাহিরে ওহী নাই বলতে যেটা আমরা বুঝতেছি যে কোরআনের বাহিরে ওইটা আমলযোগ্য কিনা, বা আমলে নিব কিনা, বা বিধান হিসেবে ওহী আছে কিনা। ওহী তো থাকতেই পারে, মানুষের ওহী হইতে পারে। আচ্ছা কবির ভাই, কোরআন কি শুধু বিধানের কিতাব? কবির ভাই, কোরআন কি শুধু বিধান? অনেক কিছুর কিতাব ভাই, কোরআন তাহলে বিধান ছাড়াও তো অনেক কিছু আছে, যে বিধান ছাড়া যেগুলো আছে সেগুলো ওহী না? বিধান ছাড়া যেগুলো আছে, যে আয়াতগুলো আছে, সেগুলো কি ওহী না? উৎস আল্লাহ তাআলার পক্ষ থেকে হইতে হবে। ওহী বলতে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে, কোরআনের বাহিরে কি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হইছে নাকি? ভাই সহজ কথা বলি ভাই, আমাকে 10 সেকেন্ড সময় দেন, 10 সেকেন্ড শুনেন। আর সহজ কথা বলি, আজকে ডিবেটে আপনি প্রমাণ করতে হবে যে কোরআনের বাহিরে ওহী নবীর উপরে নাজিল হইছে, এটা আপনি প্রমাণ করবেন। যদি পারেন করেন, না হলে হ্যাঁ ইনশাআল্লাহ সেটাও প্রমাণ করব, ইনশাআল্লাহ সেটা। আচ্ছা, আমার সময় কি শুরু হয়েছে না শেষ হয়ে গেছে? আপনার সময় 4 মিনিট 27 সেকেন্ড ছিল, আপনি যদি অনুমতি দেন আমি শুরু করব এখন আবার। আচ্ছা, আবার শুরু করেন। আচ্ছা তাহলে স্ক্রিনটা শেয়ার দেন। হ্যাঁ আচ্ছা, মৌমাছিটা কি দেখাইছিলাম? মৌমাছিটা তো মনে দেখানো শেষ না? মৌমাছিটা খারাপ হয়ে গেছে, প্রথম 4 মিনিট 27 সেকেন্ডে মৌমাছিটা দেখাইছেন। হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার দেন। মাহবুব ভাই, আপনার কাছে স্ক্রিন থাকলে শেয়ার দেন, এখন দেওয়া যাবে। হ্যাঁ শেয়ার দিছি, আপনি উঠান। আচ্ছা, স্ক্রিন আসার সাথে সাথে মাহবুব ভাইয়ের সময় শুরু হবে 4 মিনিট 27 সেকেন্ড থেকে।
আচ্ছা, এটা হচ্ছে সূরা তাহরিমের 3 নম্বর আয়াত। এখানে ওয়াইজ আসাররান নাবিয়্যু ইলা বাদি আজওয়াজিহি হাদিসান। আর স্মরণ করুন, নবী তার স্ত্রীদের একজনকে, অর্থাৎ একাধিক স্ত্রী জীবনের মধ্য থেকে একজনকে গোপনে একটি কথা বলেছিলেন। এই কথাকে বলা হয়, নবীর কথাকে বলা হয় হাদিস। এটা হাদিসের সংজ্ঞা কোরআন থেকে নিচ্ছি। আচ্ছা, এই আয়াতে পরবর্তীতে কিন্তু কি কথা বলছিলেন সেটা কিন্তু প্রকাশ করে দিছে এবং অন্যকে জানিয়ে দিয়েছিলেন এবং আল্লাহ নবীর কাছে তা প্রকাশ করে দিলেন। তাহলে যেহেতু প্রকাশ করে দিলেন, এই আয়াতের মাধ্যমে আমরা নবী তার স্ত্রীকে কি কথা বলেছিলেন সেটা আমরা এই আয়াতের মধ্যে জানতে পারছি না, এবং এটার জন্য কোন স্ত্রী সেটাও আমরা কিন্তু জানতে পারছি না। এই আয়াতের মধ্যে দেখেন, এখানে হাফসা রাদিয়াল্লাহু তাআলার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলছিলেন গোপনে, সেটা তিনি পরবর্তীতে অন্যকে প্রকাশ করে দিয়েছিলেন। তো এখানে কিন্তু এই হাদিসের মাধ্যমে, সহিহ বুখারী মুসলিমের হাদিসের মাধ্যমে আমরা সেটা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভদ্রতা তিনি দেখেন যে সম্পূর্ণ সেই স্ত্রী গোপন কথাটি স্ত্রী গোচরীভূত করে দিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবহিত করে দিলেন। তখন তিনি সেই স্ত্রীর কাছে গোপন কথা ফাঁস করে দেওয়ার অভিযোগ করলেন, কিন্তু মিথ্যা পূর্ণ কথা বলা হলো না। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভদ্রতা। কিন্তু তিনি দেখলেন যে সম্পূর্ণ কথা বললে সে অধিক লজ্জিত হবে। কোন স্ত্রীর কাছে গোপন কথা বলা হয়েছিল, তার কাছে ফাঁস করা হয়েছিল, পবিত্র কোরআনে তার বর্ণনা নাই, আসেনি। অধিকাংশ বর্ণনা থেকে যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গোপন কথা বলা হয়েছিল, তিনি আয়েশা রাদিয়াল্লাহু কাছে তা ফাঁস করে দেন। তাহলে এখান থেকে মানে এই যে আপনার 5 নম্বর পয়েন্টে এখানে খুব বিস্তারিত ভাবে hadithbidi.com এবং বিভিন্ন তাফসিরে হাসানুল বয়ান থেকে যে কোরআন ছাড়াও অন্য বিষয় ওহী অবতীর্ণ হয়েছে। আচ্ছা, এখানে আমি পেয়ে গেলাম এই আয়াতের মাধ্যমে যে কোরআনের বাহিরেও নবীর কথাকে, যেটাকে হাদিস হিসেবে কাউন্ট করা হয়, হ্যাঁ হাদিসান, সেই হাদিস বলতে যারা শুধু কোরআন মান্যওয়ালা তারা শুধু কোরআনকেই বুঝে, কিন্তু এখানে আমরা বুঝতে পারলাম যে কোরআনের বাহিরেও ওহী আছে। আচ্ছা, এখন আমি দেখাবো যে রাসূলের পক্ষ থেকে একটা হলো মৌমাছির প্রতি যে সেটা তো দেখালাম। আচ্ছা, এখন আমরা দেখাবো সূরা নিসার 113 নম্বর আয়াত। আপনারা স্ক্রিন শেয়ারটা দিবেন তাহলে ভালো হবে। হ্যাঁ ভাই, এখন একটু উঠান। আচ্ছা, এখানে কি হচ্ছে, এখানে দেখেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবি ওয়াল হিকমাতি। আচ্ছা, কোরআনের বাইরে যেটা নাজিল হয় সেটা কি? এখানে কোরআনের সাথে আনজালা মানে নাজিল হওয়া, আল্লাহ তোমার প্রতি গ্রন্থ ও প্রজ্ঞা নাজিল করছেন, বা হিকমা, এখানে আরবিতে হচ্ছে হিকমা নাজিল করছেন, যা তুমি জানতে না, তা তোমাকে শিক্ষা দিয়েছেন, তোমার প্রতি অসীম করুণা করছেন। আচ্ছা, এরপরে দেখেন 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 39 নম্বর। এইগুলো সেই হুকম হিকমত ভুক্ত যা তোমার রব তোমার প্রতি ওহী প্রেরণ করছেন। তাহলে কোরআনের বাহিরে হিকমত যে ওহী হিসাবে প্রেরণ করছেন সেটাও কিন্তু প্রমাণিত হইল 17 নম্বর সূরার 39 নম্বর আয়াতে। অর্থাৎ হিকমত যে কোরআনের বাহিরের ওহী তা আয়াত দ্বারা প্রমাণিত হইল। এরপরে আপনার দেখেন 33 নম্বর সূরার 34 নম্বর, অর্থাৎ সূরা আহজাবের 34 নম্বর আয়াতে, আর তোমাদের ঘরে আল্লাহর যে আয়াতসমূহ হিকমত থেকে যা পাঠ করা হয় তা তোমরা স্মরণ করো। এখানে দেখেন ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাতি। তাহলে হিকমত থেকে এবং হিকমা থেকে যেটা পাঠ করা হয় সেটাকে পড়তে বলা হয়েছে নবীর স্ত্রীগণকে। হ্যাঁ, তোমাদের নবীর স্ত্রীগণকে তাদের ঘরে পাঠ করতে বলা হয়েছে। আচ্ছা, দেখেন এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত নাজিল করছেন, ইনজিল নাজিল করছেন। এগুলো তো খুব স্পষ্ট কোরআনের আয়াত।
হ্যাঁ, তো সেইগুলোতে তো কোরআনের বাহিরেই তো ওহী। হ্যাঁ, কোরআনের বাহিরে যদি ওহী না হতো তাহলে তাওরাতটা কি? সেটা কি শয়তানের ওহী? অবশ্যই না। তো হিকমত থেকে আমি বুঝাইলাম যে হিকমত থেকে পাঠ করা হয়, হিকমত নাজিল হয় এবং হিকমত থেকে পবিত্র করা হয় নবী তার ওই আয়াত দ্বারা যে উম্মতদেরকে পবিত্র করেন, সেটাও কিন্তু 15 সেকেন্ড হ্যাঁ? আছে। আচ্ছা, আমরা যদি 33 নম্বর সূরার 36 নম্বর আয়াতে যাই, সেখানে স্পষ্ট বলা আছে, আর আল্লাহ ও রাসূল কোনো বিষয় নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ ও নারীর জন্য নিজেদের ব্যাপারে কোনো কিছু ইখতিয়ার থাকে না, আর যে আল্লাহ ও রাসূলকে অমান্য করলো সে স্পষ্ট পথভ্রষ্ট হলো। এই আয়াতটা কিন্তু মানে রাসূলের সিদ্ধান্তের উপর কে বলা হয়েছে। এখন আল্লাহ এবং রাসূল কোন নির্দেশ, দেখেন আয়াতের মধ্যে বলা আছে, পরের 10 মিনিট বলেন, এই পয়েন্টটা পরে 10, আপনার সময় শেষ তো। আচ্ছা, আমি লাস্ট 10 সেকেন্ড আমি কথা বলি, 10 সেকেন্ডে শেষ করে দিব। আচ্ছা, হ্যাঁ, কোরআনের বাহিরে ওহী হচ্ছে তাওরাত, কোরআনের বাহিরে হচ্ছে মৌমাছির উপর ওহী, কোরআনের বাহিরে ওহী হচ্ছে ইনজিল, কোরআনের বাহিরে ওহী হচ্ছে হিকমা, কোরআনের বাহিরে নবীর কথাকে ওহী, যেটা হাদিস সেটা হচ্ছে কোরআনের বাহিরে ওহী। অসংখ্য আয়াত, যেটা আমি ইতিমধ্যে প্রমাণ করছি। আর কোরআন যে ওহী, এটা নিয়ে তো আজকের বিতর্ক না। উনি যতগুলো আয়াত দেখাইছেন সেখানে কোরআনই একমাত্র ওহী, এরকম কোনো আয়াত আমি পাই নাই। ধন্যবাদ। হ্যাঁ লতিফ ভাই, আপনার 20 মিনিট শুরু হবে এখন। জি, জাযাকাল্লাহ খাইরান। তো প্রথমেই আমি এটাকে বলে নেই যে কোরআনের বাহিরে যেগুলো ঘটনা আদি আমরা পাই সেগুলোকে আমি জাস্ট ইতিহাস হিসেবে নিই, ইতিহাস ওহী হিসাবে কখনোই না। উনি বলছেন মৌমাছি, বা এটাও তো কোরআনেই বলেছেন, উল্লেখ করেছেন। এরপর উনি আরেকটা কথা বললেন তাওরাত, এগুলো কোরআনে ভাই স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছে যে 7 নম্বর সূরা 37 নম্বর, আমার যদি ভুল না হয়, এখানে স্পষ্ট ভাবে বলা হচ্ছে পূর্ববর্তী কিতাবের সত্যায়ন। তার মানে কি, তাওরাত, জাবুর, ইনজিল আল্লাহ বিধান নাজিল করেছিলেন, সেটাও কিন্তু কোরআন স্পষ্ট ভাবে উল্লেখ দিয়েছেন, সেগুলো ওহী করা হয়েছে। এবং কোরআনে অসংখ্য আয়াত রয়েছে যে প্রত্যেক নবীর প্রতি ওহী করা হয়েছে। ভাই বুঝলাম না, মানে ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম প্রত্যেকের কাছে ওহী করেছেন আল্লাহ তাআলা, এটা তো স্পষ্ট ভাই। মানে আর এটাও আল্লাহ তাআলা বলেছেন কোরআনটা হচ্ছে পূর্ববর্তী কিতাবের সত্যায়ন, মানে এটা স্পষ্ট। মানে এই যে আলাদাভাবে বলার কোনো ইয়ে নাই, ইখতিয়ার কারণ নাই যে আলাদাভাবে ওহী, মানে কোরআনের বাহিরে। দেখেন, কোরআনের বাহির কখনো না, কোরআনের সাথে লিংক থাকতে হবে। আপনার টপিক দেওয়াটা ভুল হয়েছে একটু, সরি টু ইন্টারাপ্ট। আপনার টপিকটা অন্যভাবে দেওয়া উচিত ছিল, কোরআন বাহিরে কি ওহী নাজিল হয় কিনা আল্লাহর পক্ষ থেকে, এরকম একটা কিছু দেওয়া দরকার ছিল। হ্যাঁ, আচ্ছা, তো কাবির ভাই আমি বলে নেই আমার কথা এখানে, মানে আমি যেটা আলোচনা করছি আমি সেই জায়গা থেকে আলোচনা করতেছি। তো দয়া করে যদি আপনি না করেন, সেটা সমস্যা, যেটা প্রবলেম সেটা উনি ওনার জায়গা থেকে তুলে ধরবেন, আমার যদি ভুল হয়ে থাকে। তো দেখেন, আমরা যেহেতু আলোচনা হচ্ছে কোরআনের বাহিরে ওহী আছে কিনা, তো কোরআনের বাহিরে সেগুলো কিভাবে ওহী হয় ভাই? ওহী এখানে দেখেন, কোরআনের বাহিরে, কোরআনই তো বলে দিচ্ছে যে পূর্ববর্তী কিতাবের সত্যায়ন, তাহলে কিভাবে কোরআনের বাহিরে ওহী হইলো? উনি দেখাই দিল মৌমাছির কাছে ওহী হয়েছে, মুসা নবীর মাতার কাছে ওহী হয়েছে, কোরআনের বাহিরে ওহী তো হয় এবং আছে। ঠিক আছে, তো এই টপিকটা আপনি কেন আমাকে তো খণ্ডন করতে দেবে? আমি দয়া করে চাচ্ছি, আপনার কাছে অনুরোধ চাচ্ছি যে আপনি আমার বক্তব্য আসেন, উনি যে পয়েন্ট গুলো তুলেছে আমি সেগুলো তো জবাব দিব, টাইম বাড়াই দিব, অসুবিধা নেই। আমি ইন্টারাপ্ট করলে আপনাকে টাইম বাড়াই দিব, বাট আপনি ইয়া করেন, মানে বিষয়টা প্রমাণ করেন আর কি বুঝাইতে চাচ্ছেন টপিকটা। দেখেন, ওহী হচ্ছে কি, আল্লাহ, যেমন আমি সূরা ইউনূস থেকে একটা আয়াত দেখাইছিলাম, সেখানে আল্লাহ বলছে কাহিনী বলেছে কোরআনের মাধ্যমে। তা মৌমাছির ঘটনা, মৌমাছি ওহী করেছে, এটা তো কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়েছেন, তাহলে কোরআনের বাহিরে কিভাবে হইলো? তো কোরআনের মাধ্যমে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন, তাই না? এরপর দেখেন উনি বলছে কি, সূরা তাহরিমের আয়াতগুলো 1 থেকে 3 নম্বর আয়াতে যে উনি তাফসীর দেখালেন, তাফসীর বিশেষ করে তাফসীর এবং হাদিস থেকে উনি দেখালেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্ত্রীকে গোপন কথা বলছে, আরেক স্ত্রী সেটা প্রকাশ করে দিয়েছিলেন। সেই গোপন ভাই সেটা তো ইতিহাস। আছে, সুতরাং কোন কোরআনের বাহিরে দাবি করা সম্ভব না, মানে লজিক। কাবির ভাই, আপনি যদি আমাকে ইন্টারাপ্ট করেন তাহলে আমার আলোচনা করার কিন্তু ইচ্ছা নেই, আপনি আলোচনা করেন তার সাথে। আমি বলতেছি, আপনার যদি মডারেটর হিসেবে রাখে, আপনি মডারেটর হিসেবে থাকেন,
আমি আমি কি বলি সেটা ঠিক আছে, টপিক না ছিল টপিক আলোচনা, মানে আলোচনার টপিকের মধ্যে থাকতে হবে। তো আমি আপনি যে টপিকটা দিচ্ছেন সেটার সাথে আমি কিংবা পাচ্ছি না দেখি আপনাকে ইন্টারাপ্ট করতেছি। অসুবিধা, আপনাকে সময় বাড়াই দিব, আপনি 21 মিনিট বলেন, অসুবিধা নেই, বা 22 মিনিট আপনি হ্যাঁ কন্টিনিউ করেন। জি, আমি টপিকের ভিতরে আছি। উনি যে পয়েন্টগুলো নিয়েছে আমি সেই পয়েন্টগুলো নিয়ে কথা বলতেছি। আমি কিভাবে টপিকের বাইরে গেলাম? উনি যে পয়েন্টগুলো নিয়েছেন আমি সেই পয়েন্টে আছি। তো উনি বলছে দেখেন সূরা তাহরিমে, সেখানে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক স্ত্রীকে একটা গোপন কথা বলছিলেন, সেটা আরেক স্ত্রী কি প্রকাশ করে দিয়েছিলেন। দেখেন কোরআনে কিন্তু এটা এসেছে যে আল্লাহ তো সর্বজ্ঞ, তিনি তো সবকিছু জানেন। একটা যে পিপিলিকা হেঁটে যায় তার পায়ের শব্দ তিনি শুনতে পান। তাহলে একটা বিষয় বুঝেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে যে গোপন কথা বলছিলেন সে সম্পর্কে আল্লাহ তাআলা কি তাকে জানিয়েছে, তুমি যে তোমার স্ত্রীকে গোপন কথা বলছো সেটা জানিয়ে দিয়েছে। মানে এটা কিন্তু ওহীর মাধ্যমে জানিয়েছে গোপন কথা। এখন প্রশ্ন হচ্ছে সেই গোপন কথাটা কি? ইতিহাস বলতেছে ওটা ওহী না, ওটা ইতিহাস। ইতিহাসে বলছে কি গোপন কথা সেটা হচ্ছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে মারিয়া কিপ্তের ঘরে নাকি মারিয়া রাদিয়াল্লাহু আনহুমার ঘরে নাকি ওই যে মধুপানের বিষয়টা ছিল। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে বুখারী শরীফে যে হাদিসটা আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্টভাবে অপমান করেছেন। আর আয়াত দেখেন আর কোরআনের আয়াতে তাহরিমে স্পষ্টভাবে বলে দেওয়া আছে। মানে এই যে উনি একটা ঘটনা দাঁড় করালেন, উনি এখানে প্রশ্ন করলেন যে সেই গোপন কথাটা কি, যে ওহীর মাধ্যমে, এটা তো ওহীর মাধ্যমে তাকে জানিয়েছে, এটাও কোরআনের বাহিরে ওহী। মানে উনি লিঙ্ক করতে চাচ্ছেন ওটা হচ্ছে কোরআনের বাহিরে ওহী। গোপন কথাটা কি ছিল ওটা জানা জরুরি, ওটা হচ্ছে ওহী। মানে চিন্তা করেন, ওটা হচ্ছে ইতিহাস, ওটা কখনোই কোরআনের ওহী হতে পারে না, এক কথায়। আচ্ছা, আপনি এখন যদি স্ক্রিনটা শেয়ার দেন আমি একটু দেখাই। দেখেন হাদিসে স্পষ্টভাবে ইতিহাস হিসেবে আপনি কখনো ওহী হিসেবে না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখেন এমন কিছু ই করতে পারেন না যেটা ইসলামের দ্বিতীয় খলিফা। আপনাকে বলছে কাবির ভাই আপনি যে স্ক্রিনটা শেয়ার দেন ভালো হয়। ওই যে প্রথমে যে স্ক্রিনটা শেয়ার দিয়েছেন সেটাই আনবেন। স্ক্রিন শেয়ার দিয়েছেন কাবির ভাই? হ্যাঁ স্ক্রিন দিলাম তো, আপনি হ্যাঁ স্ক্রিন তো দিছি। এটা কেন আপনি তো এটা তো আমাদের ইয়ে শেয়ার দিয়েছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে জি, এই কোরআনের বিকৃতিতে বিশ্বাস, এটা না? হ্যাঁ এটা না, আপনি শুরুতে যে দিয়েছিলেন স্ক্রিন শেয়ার, প্রথমে যেটা দিয়েছিলেন সেটা, এটা না। ডকুমেন্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা ডকুমেন্ট তো, যেটা কোনো টাইটেল ছাড়া আপনি প্রথমে শেয়ার দিয়েছিলেন, টাইটেল ছাড়া। ওইটাই আছে। আচ্ছা তো হ্যাঁ, এই হাদিসটা ডকুমেন্টের কোথায় যাবে? হ্যাঁ হাদিসটা উদাহরণস্বরূপ হাদিস দেখেন সহিহ মুসলিম শরীফে আমরা একটু ইতিহাস দেখি। সহিহ মুসলিম শরীফে স্পষ্টভাবে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এবং আবু বকরের যুগে এবং উমরের খেলাফতের যুগে 2 বছর পর্যন্ত 3 তালাকে 1 তালাক হিসেবে সাব্যস্ত করে, তালাক কিন্তু কোরআনে আছে। দেখেন এখন দেখেন পরে কি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন লোকেরা একটি বিষয়ে অতি ব্যস্ত দেখিছে যাতে তাদের ধৈর্যের সুযোগ গ্রহণের অবকাশ ছিল। এখন যদি বিষয়টি তাদের জন্য কার্যকর সাব্যস্ত করি তবে এটাই কল্যাণকর হবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোরআন মাফিক, অর্থাৎ কোরআন মাফিক ছিল। এখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআন মাফিক যদি দিয়ে থাকেন, তাহলে যদি কোরআনের বাহিরে ওহী থাকতেন তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরের মতো এই কাজটা করতেন। পরবর্তী হাদিসটা আনেন, দেখেন এই কাজটা করেন না, কঠোরভাবে বিরোধিতা করেছেন কোরআনের বহির্ভূত কাজকে, যেটা একসাথে 3 তালাককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণা করতেন, রাগান্বিত হয়েছেন, এবং কোরআনের বহির্ভূত কাজটাকে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেটাকে চালু করছেন। দেখেন যেটা উমর ইবনে খাত্তাবের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনে খাত্তাব বেশি ভালো বুঝে গেছেন। মানে উনি কোরআনের বাহিরে একটা ওহী দিয়েছেন, মানে এটা ওহী, মানে তাদের ভাষায়। তো দেখেন ওহীর কি অবস্থা। এবার হাদিসটা দেখেন, হাদিস নাম্বারটা দেখেন, আমরা হাদিস নাম্বারটা আগে দেখাবো। দেখেন মিসকাতুল মাসাবির আমরা যদি হাদিস দেখি 3292 এবং 3293 হাদিসটা আমরা দেখি। দেখেন নিচে আসেন, হাদিসটা আসেন।
মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তির ব্যাপারে খবর দেওয়া হলো যে তার স্ত্রীর প্রতি একসাথে 3 তালাক উচ্চারণ করেছে। তখন তিনি ক্রুদ্ধ হয়ে দাঁড়ালেন এবং বললেন, আল্লাহর কিতাব নিয়ে কি খেলা করা হচ্ছে, অথচ আমি তোমাদের মাঝে উপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমি তোমাদের মাঝে উপস্থিত, তোমরা কি করছো, একসাথে 3 তালাক দিচ্ছ, যেটা ওমর ইবনে খাত্তাব চালু করছেন, কোরআন বিদ ওহী, যেটা তাদের কাছে ওহী মনে হয়। ওমর ইবনে খাত্তাব তাদের যেহেতু নবী হয়, তো সেই জায়গা থেকে ওমর ইবনে খাত্তাবের ওই ওহীটা তারা বলতেছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই প্রমাণ করতে হবে, ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সম্পূর্ণভাবে কোরআন রাগান্বিত হয়ে বলছে কোরআন নিয়ে তোমরা খেলা করতেছো। তাহলে এটা স্পষ্ট হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের প্রতি তিনি কোরআনটাই অনুসরণ করতেন এবং কোরআনের প্রতি তার ইয়ে ছিল, বিধান তিনি দিয়েছেন কোরআন দ্বারাই। আচ্ছা, এরপর দেখেন হাদিস নাম্বারটা একটু নিয়ে আসেন নিচে আরো। তো হাদিসের তাহকিক যদি কেউ যদি বলে সহিহ না, আমি সেটা প্রুফ করে দেবো। আরো হাদিস আছে, আনেন। আলবানি থেকে আমরা আলবানি কিতাব থেকে একটা রেফারেন্স আছে, সেটা দেখাবো। যে ভাই আলবানি নিচে আসেন। হ্যাঁ, এটা হাদিস সহিহ, বিশেষ করে রাবিগণ সকল বিশ্বস্ত। আলবানি কিতাবটা নিয়ে আসেন, নিচে আসেন, স্ক্রল করেন। আরে ভাই কোথায় গেল সেই আলবানির কিতাবের রেফারেন্স, চলে গেল। আচ্ছা, এখন কি দ্বিতীয় পর্ব চলতেছে? এখন কি দ্বিতীয় পর্ব চলতেছে ভাই? জি ভাই, 20 মিনিটের পর্ব। কত মিনিট হয়েছে ওনাকে একটু বলে দিয়েন। বা হাদিসটা কই, হাদিসটা কই? 9:37 চল। কোথায় ভাই হাদিসটা, কোথায় আলবানির হাদিস? আরে ভাই আপনি ওই হাদিসটা নিয়ে আসেন তো, ওই জায়গা থেকে নিয়ে আসেন, আমি যেখান থেকে রেফারেন্স দিয়েছি পড়লাম এতক্ষণ। উপরে যান। হ্যাঁ, এটা 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 আরে ভাই উপরে যান। হ্যাঁ, আর একটু উপরে যান। আরে চলে গেল তো এটা। হ্যাঁ, ওকে ওকে ফাইন। দেখেন এখানে কিতাবের নাম আছে গাওয়াতুল মারাম ফি তাখরিজ আহাদিসিল হালাল ওয়াল হারাম। তো এটার পৃষ্ঠা হচ্ছে 164 থেকে 165, হাদিসে 261, নাসিরউদ্দিন আলবানির কিতাব। এখন হাদিসটা দেখেন, হাদিসের ব্যাপারে কি বলছে। নিশ্চিতভাবে ওই সনদে প্রমাণিত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একজন লোকের ব্যাপারে অবহিত করা হলো যে তার স্ত্রীকে একসাথে 3 তালাক দিয়েছে। তখন তিনি রাগান্বিত হয়ে দাঁড়িয়ে বললেন, আল্লাহর কিতাব নিয়ে খেলা করা হচ্ছে, অথচ আমি তোমাদের মাঝে উপস্থিত আছি। চিন্তা করেন ভাই, আমি তো বুখারী হাদিস দেখছি, ওরা তো অথেন্টিক হাদিস, কোরআনই তো কোনো ই করতে পারবেন না যে ওমর ইবনে খাত্তাবের সময় তিনি একসাথে 3 তালাক চালু করলেন, যেটা কোরআন বিরোধী ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে চরম ভাবে ঘৃণা করতেন যে একসাথে 3 তালাক দেওয়া হচ্ছে কোরআনের বিরুদ্ধে এবং কোরআন নিয়ে খেলা করা। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে তিনি অপছন্দ করতেন, অর্থাৎ কোরআনের বাহিরে, অর্থাৎ কি কোরআনের বাহিরে একটা বিধান, সেটাকে তিনি অপছন্দ করতেন। কি কোরআনের বাহিরে? ওই যে একসাথে 3 তালাক, এটা ছিল কোরআনের বাহিরে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। তাহলে কি করে বলা হয় যে কোরআনের বাহিরে হয়েছে? এখন আমার কয়েকটা পয়েন্টে আমার কিছু থাকবে যে মাহবুব সাহেব কি কোরআন কি পরিপূর্ণ মনে করেন? কোরআনের বাহিরে ওহী থাকলে তাহলে কোরআন কত পারা এটা প্রমাণ করতে হবে। এবং দ্বিতীয় প্রশ্ন, কোরআনের বাহিরে ওহী গ্রন্থের নাম কি? কোরআন থেকে দেখান অথবা ইতিহাস থেকে দেখাতে হবে, এবং আমার তৃতীয় যে একটা অভিযোগ কিংবা প্রশ্ন, যে আল্লাহর ওহীর ভিতর কি জালজোই হয় কিভাবে? আল্লাহর ওহীর ভিতরে জালজোগ হয় কিভাবে? যদি আপনি বলেন যে হাদিসগুলো আল্লাহর বাহিরে ওহী, তো সেগুলোর ভিতরে জালজোই কিভাবে হয়? আল্লাহর হাদিস বা আল্লাহর ওহী কি আবার জালজোই হয়? এটা হওয়ার সুযোগ আছে? এটা আমার 3টা প্রশ্ন। এরপরে দেখেন আমি আরো কিছু দেখাতে যাই। উপরে নিয়ে আসেন, আমি বুখারী হাদিস দিয়ে একটা দেখাই। দেখেন এখানে আরেকটা হাদিস আছে, বুখারী শরীফের 456 নম্বর হাদিস, যে কোরআনের বাহিরে যদি কেউ 100টা শর্ত আরোপ করে, দেখেন বলা হচ্ছে যে কোরআনের বাহিরে যদি কেউ 100টা শর্ত আরোপ করে, সেগুলো কি গ্রহণ করা হবে না। রেড মার্ক করা আছে, আপনি সেটা নিয়ে আসেন। এখানে তো রেড মার্ক করছি আমি, আমির ভাই। হ্যাঁ, এই যে রেড মার্ক করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করে বললেন, লোকদের কি হলো, তারা এমন শর্ত আরোপ করে যা আল্লাহর কিতাবে নেই। কেউ যদি এমন শর্ত আরোপ করে
যা আল্লাহর কিতাবে নেই তার সেই শর্ত কোনো মূল্য নেই, তাই সেই শর্তের কোনো এমনকি এরূপ শর্ত 100 বার আরোপ করলেও পরবর্তী ফার্স্টে নিয়ে আসেন। তারপর আমি আরেকটা কথা মনে করে দিতে চাই, আপনি যে বুখারী শরীফে দেখেন 7366 বা 6569 নাম, এখানে স্পষ্ট ভাবে যে উমর ইবনে খাত্তাব বলছে, কি বলতেছে যে আমাদের কাছে তো কোরআনই যথেষ্ট। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি তোমাদের জন্য কিছু লিখে দিব, তখন তিনি বলে আমাদের কাছে কোরআনই যথেষ্ট, তিনি ওই কথা বলছে। এবার দেখেন হ্যাঁ এই হাদিসটা নিয়ে আসেন 7269 বুখারীর, স্ক্রল করেন। বুঝতেছি না কাবির ভাই, কি নেট স্লো নাকি? আচ্ছা, নেট স্লো হওয়ার কারণে এমনটা হচ্ছে। কি হলো কাবির ভাই, কারেন্ট চলে গেছে নাকি? কারেন্ট চলে গেছে, বুঝি না নাই। কারেন্ট যায় নাই, স্ক্রিন চলে গেছে ভাই, কারেন্ট যায়নি। স্ক্রিনটা কেন চলে গেল দেখেন তো। লোডিং নিচ্ছে আপনি, হ্যাঁ আচ্ছা দেখেন, এই যে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বায়াত গ্রহণ করলেন, দেখেন তিনি কি বলছিলেন যে আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিদায়াত দিয়েছিলেন, কাজী একে তোমরা আঁকড়ে ধরো। কোনটাকে ভাই আঁকড়ে ধরতে বলছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোরআনকে আঁকড়ে ধরতে, কারণ এটার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াত পেয়েছে। তাই হিদায়াতের গ্রন্থ হচ্ছে আল কোরআন। তো হিদায়াতের গ্রন্থ আপনাকে আমাকে দেখান যে কোনটা হচ্ছে হিদায়াতের গ্রন্থ। বুখারী মুসলিম এগুলো কি হিদায়াতের গ্রন্থ? যার মাধ্যমে মানুষ ইমানদার হবে, যার মাধ্যমে মানুষ দিনের সঠিক দিনের উপর থাকবে, সেটা হচ্ছে আল কোরআন। তো এটা হচ্ছে হিদায়াতের গ্রন্থ। তো হিদায়াতের গ্রন্থের উপর যদি আপনি না থাকেন, আপনি মুসলিম হবেন কিভাবে? এখন আমার একটা দাবি ছিল যে ওহী কোরআনের বাহির ওহী হচ্ছে শয়তানের ওহী, আমি এটা প্রমাণ করব সেগুলো যে শয়তানের ওহী। আচ্ছা এরপর নিয়ে আসেন, এরপরে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন বাদে অন্য কিছু রেখে যান না। ইবনে আব্বাস উত্তর দিলেন কি, উনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই মরাটের মাঝে যা কিছু আছে অর্থাৎ কোরআন ছাড়া অন্য কিছু রেখে যান নাই। হাদিস নাম্বারটা একটু দেখান, এটা বুখারী শরীফের হাদিস সম্ভবত, হ্যাঁ একটু দেখেন, হ্যাঁ বুখারী শরীফে 5019 নাম্বার হাদিস। তারপর নিয়ে আসেন, তারপরে হাদিসের আমরা মনে হয় যে হাদিস একটু মিস করছি, যাই হোক ডকুমেন্ট শেষ ভাই, ডকুমেন্ট নেই, হ্যাঁ ডকুমেন্ট শেষ। ডকুমেন্ট জি ডকুমেন্ট শেষ। এখন আপনি এটা নিয়ে আসতে পারেন যেটা আমি দিয়েছিলাম, কোরআন বিকৃতি, তারপর কোরআন ব্যতীত অন্য কোনো ওহী নেই, এটা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দর্শন করছেন, এইটা কোনটা? হ্যাঁ এটা আনবেন আমি এটা প্রমাণ করব এখন যে কোরআনের বাহির হচ্ছে শয়তানের ওহী, সেটা আমি দেখাবো। আপনি স্কোর করতে থাকেন। 1 মিনিট আছে আর 4 মিনিট আছে। আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার প্রতিপালক কি রূপে দেখেছেন, আমরা সেই হাদিসগুলো একটু দেখাই, শয়তানের ওহী একটু দেখাই। মানে ওই টাইটেল নিয়ে আসবেন যেখানে বলা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালককে কি রূপে দেখেছেন। আচ্ছা ওই টাইটেলে যাবেন, চলে আসবে, আমি দ্রুত আনার চেষ্টা করতেছি। তিনি যুবকের বেশে সবুজ কাপড়ে দেখছেন, এরকম একটা হাদিস। দাঁড়ান, ডকুমেন্টটা হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এটা একটু মানে একটু যদি বড় করতেন তাহলে হয়তো ক্লিয়ার দেখা যেত। তো দেখেন আমরা একটু শয়তানের ওহী দেখাই, যে শয়তানের ওহী আবার সহিহ রূপে বর্ণিত হয়েছে। হ্যাঁ দেখেন সহিহ রূপে, দেখেন ইবতালু তাওয়িলাত লি আখবারিস সিফাত প্রথম খণ্ডে 143 থেকে 144 পৃষ্ঠা, হাদিস হচ্ছে 143 144 145, ইমাম আবু ইয়ালার কিতাব দেখেন হাদিস নাম্বার আমরা দেখি এখানে যে রাবিগণ, দেখেন রাবিগণের নাম দেওয়া আছে যে ইকরিমা ইবনে আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার প্রতিকে এক যুবকের আকৃতি দেখেছি যার কাঁধ পর্যন্ত পৌঁছানো কোকড়ানো চুল ছিল এবং তিনি এক সবুজ উদ্যানে অবস্থান করেছিলেন। শয়তানের ওহী দেখেন, যে শয়তানের ওহী কি বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি তার প্রতিপালকের যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যাচার। এক কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যাচার, দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে শয়তানের ওহী, প্রকৃতপক্ষে এটা আল্লাহর ওহী না। মানে এটা কোরআনের বাহির, আমি বলেছি যে কোরআনের বাহির, সেটা হচ্ছে শয়তানের, এই যে শয়তানের ওহী। কোরআনের আমি প্রথমে দেখালাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের বাহিরে যদি কেউ বিধান দিত বা চালু করতো সেটা তিনি ঘোর বিরোধিতা করছেন, সেটা আমি হাদিস থেকে দেখাইছি, ইতিহাস থেকে দেখাইছি, কথা ইতিহাস থেকে আমি দেখাইছি।
আচ্ছা, এরপরে হাদিস নিয়ে আসেন। হাদিসের ব্যাপারে দেখেন, হ্যাঁ এখানে দেখেন ইকরিমা, আরে ভাই এটা তো পড়লাম না, উপরে যান। হ্যাঁ, যার মাধ্যমে আমি হাদিস বর্ণনা করছি যে যদি যদি এতে মিথ্যা আরোপ করে তবে সে মিথ্যাবাদী। এটি এমন এক হাদিস যা একদল সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন। দেখেন, এক একদল তাবি মানে এটা মুতাওয়াতির হাদিস, বুঝলেন? কিন্তু একদল সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এবং কি একদল তাবি ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন। দেখেন, মানে এটা মুতাওয়াতির হাদিস। মুতাওয়াতির হাদিস তো কখনো কোনো ভাবে তো এটা জাল বা বানোয়াট হাদিস হতেই পারে না। এক কথায় মুতাওয়াতির হাদিস চ্যালেঞ্জ করলাম, মুতাওয়াতির হাদিস কিভাবে জাল জয়ীফ হয় এটা প্রমাণ করবে। আর দেখেন ইতিহাস থেকে আমি যেহেতু কথা বলছি, দেখেন এখানে স্পষ্টভাবে বলছে একদল তাবি তাবি। দেখেন এখানে কি বলছে, একদল তাবি তাবি ইকরিমা থেকে বর্ণনা করেছে এবং একদল নির্ভরযোগ্য ব্যক্তি হাম্মাদ ইবনে সালামা থেকে কালাতা ইকরিমা ইবনে আব্বাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বর্ণনা করেছেন এবং তিনি তাদের নাম দীর্ঘভাবে উল্লেখ করেছেন। নিচে আসেন, হাদিস নাম্বার 135 লিখেছে, আমি ইবনে সাদাকা আল হাফিজকে বলতে শুনেছি, যে ব্যক্তি ইকরিমা হাদিস বিশ্বাস করে না সে নাস্তিক। মানে শয়তানের হাদিস বিশ্বাস না করলে আবার সে নাস্তিক, বুঝেন? তো এই শয়তানের হাদিস যার কাছে এই শয়তানের ওহী যার কাছে মনে হয় গ্রহণযোগ্য, সে যদি এখন এটা বিশ্বাস না করে সে তো নাস্তিক। ভাই আমি তো ডিক্লেয়ার করেই দিয়েছি যে এটা হচ্ছে শয়তানের ওহী, তো শয়তানের ওহী তো আমি অনুসরণ করতে পারি না। আর যে শয়তানের ওহীটাকে আল্লাহর ওহী মনে করে সে যদি এটা অস্বীকার করে আজকের লাইভে, সে অবশ্যই নাস্তিক প্রমাণিত হবে। আপনার সময় কম, আপনার আর 30 সেকেন্ড আছে। আচ্ছা ঠিক আছে, আমাকে 10 সেকেন্ড একটু দিন, উনি যেহেতু 10 সেকেন্ড নিয়েছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে আপনাকে 2 মিনিট আমি বেশি দিচ্ছি। হ্যাঁ, আপনি আর 2 মিনিট বলেন। হ্যাঁ, এটা শেষ করেন, তাড়াতাড়ি করেন। এখানে ইকরিমা থেকে আর তিনি ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন যে নবী কোরআন মানে এটা অসংখ্য রেফারেন্স আছে এবং সহিহ সনদে। ভাই আমি দেখাতে পারবো চ্যালেঞ্জ করলে, এটা আমি অসংখ্য রেফারেন্স টেনেছি, অসংখ্য কিতাবে, অনেক কিতাবে। ঠিক আছে, তো আমার সময় যদি শেষ হয়ে থাকে তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না। আমি আমার পরবর্তী সেশনে গিয়ে আমি অনেক রেফারেন্স বাকি আছে সেগুলো, আর এটা আমি আরো বুখারী কিতাব থেকেও দেখাতে পারবো যে হাদিসের ব্যাপারে, বুখারী কিতাব থেকে। জি না, আচ্ছা ভাই, এখন কথা হচ্ছে কি আপনার তো 22 মিনিট সময় ছিল। হ্যাঁ, তো এখন আপনাকে একটা প্রশ্ন করি আর কি। বিষয়টা হচ্ছে আপনার মনে করেন যে কোরআনের বাহিরে শয়তানের ওহী আপনি দাবি করছেন এবং উপস্থাপন করছেন, ঠিক আছে? তো এখন টপিকটা যেটা ছিল, টপিকের সাথে আপনি দেখেন ডিবেট কিন্তু আপনাদের দুজনের মধ্যে, আমি কিন্তু মাঝখানে ঢুকতে চাই নাই, ঠিক আছে? আমি ঢুকলাম কেন? কারণ টপিকের সাথে আলোচনার সামঞ্জস্য রাখার জন্য, ঠিক আছে? তো মাহবুব ভাই এরপরে বলবেন। মাহবুব ভাইকে আমি এখন 20 মিনিট দিব। মাহবুব ভাই বলবেন, এবং ওনার যদি মাহবুব ভাই মনে করেন যদি আপনি ডিবেটে জিতে গেছেন তাহলে আপনি চলে যেতে পারেন মাহবুব ভাই। হ্যাঁ, আর যদি মনে করেন যে আরো করবেন ডিবেট তাহলে আপনি 20 মিনিট বলতে পারেন, এরপরও আরেকটা 20 মিনিটের সেশন হবে, ঠিক আছে? আর লতিফ ভাই যদি কোনো অবজারভেশন থাকে, আমি 10 মিনিট কথা বলবো, আর 10 মিনিট কথা বলবো, এরপরে মনে হয় না আর কথা বলার প্রয়োজন পড়বে। আপনার যেহেতু আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারতেছি আপনার নামাজের সময় হয়ে গেছে। 10 মিনিট বলে আমি 10 মিনিট আমি তাহলে অন করলাম। হ্যাঁ বলেন মাহবুব ভাই। আচ্ছা, আমাদের আজকের বিষয় ছিল কিন্তু বুখারীর কোন হাদিস সহিহ, কোন হাদিস সহিহ না, বুখারীর মধ্যে কি লেখা আছে, কিতাব আর সুন্নাহ কোনটা, তালাকের বিষয় ইত্যাদির বিষয়, আলবানী সাহেব কি বলছে, এগুলো আজকে আমাদের বিষয় ছিল না। আর যিনি কোরআন মানবেন, যিনি আজকের বিষয়ের মধ্যে কথা বলবেন, যেহেতু তিনি এটার কোরআনই একমাত্র ওহী, হ্যাঁ, সুতরাং ওনার কি এটা কি উচিত হয়েছে যে উনি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ থেকে রেফারেন্স শো করবে এই সময়টা নষ্ট করার? এটা তো ওনার একেবারেই ঠিক হয়নি। আমার মনে হয় যে উনি যেহেতু বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদে চলে গেছে, তো উনি অপ্রকারান্তরে স্বীকৃতি দিল যে কোরআনের বাইরে ওহী আছে, যেহেতু ওই হাদিস দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে। যেহেতু উনি ওই হাদিসগুলো দিয়ে এবং আলবানী সাহেব ওই তালাকের মাসালা ওইগুলো দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে কোরআনের বাইরে ওই নাই, তার মানে ওইটা হচ্ছে বেস, ওটাকে বেস ধরতেছেন উনি, যে এটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে কোরআনের বাইরে ওই নাই। অথচ উনি মানে নিজেই স্বীকৃতি বলতেছে যে এগুলো হচ্ছে হয়তো বুখারী, মুসলিম, এগুলো হচ্ছে মানব রচিত কিতাব, এগুলো সব ঠিক নাই। খুবই অবাক হলাম, যার দলিল হচ্ছে কোরআন সে কিভাবে বুখারী থেকে দলিল দেয়? যার দলিল হচ্ছে শুধুমাত্র কোরআনই একমাত্র ওহী, সে কিভাবে আলবানী সাহেবের দোহাই দেয়?
সে কিভাবে ওখান থেকে রেফারেন্স দেয়? আমি খুবই অবাক হচ্ছি, আমি খুবই আশ্চর্যিত হচ্ছি, এবং আমি খুব মানে একটা হাস্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই যে সময়টা নষ্ট করলেন 20 মিনিট, টোটাল সময়টা আমরা অন্য জায়গায় কাজে লাগাতে পারতাম। আচ্ছা, আমি তো একটা আয়াত দেখাই। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন মাহবুব ভাই, স্ক্রিন শেয়ার যদি দেওয়ার প্রয়োজন হয় দেন। দিছি, আপনি উঠান। জি, স্টেজে দিছি। আচ্ছা, সূরা মায়েদার 44 নম্বর আয়াত, ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদাল হুদাও ওয়ান নূর। আচ্ছা, দেখি, আমি নিশ্চয়ই তাওরাত নাজিল করছি, তাতে ছিল হিদায়াত এবং আলো। আচ্ছা, এরপরে এর মধ্যে ইহুদিদের জন্য ফয়সালা করত নবীগণ এবং রব্বানিগণ, ধর্মবিগণ, কারণ তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক করা হয়েছিল এবং তারা ছিল উপরের সাক্ষী। সুতরাং তোমরা মানুষকে ভয় করো, আমাকে ভয় করো না, আমার আয়াত সমূহের বিনিময়ে সামান্য মূল্যে ক্রয় করো না। আর যারা আল্লাহ যা নাজিল করছেন, আচ্ছা, আল্লাহ এখানে একটু খেয়াল করেন আমাদের কবির ভাই, এখানে কিন্তু প্রথমে শুরু হয়েছে কি দিয়ে? আমি নাজিল করছি তাওরাত। এখানে কিন্তু উপরে লেখা নাই যে আমি নাজিল করছি কোরআন। আচ্ছা, আল্লাহ যা নাজিল করছেন তা দিয়ে যারা ফয়সালা করেন, হ্যাঁ খেয়াল করেন, আমি এই ভাই, না না কবির ভাই, আপনি পরে কথা বলেন, আমি চলে যাওয়ার পরে কথা বলেন। আল্লাহ যা নাজিল করছেন তা দ্বারা যারা ফয়সালা করে না, তারা হচ্ছে কাফের। ফয়কার কাফ, ফয়কার ফে, বসিন্ন রকর। তাহলে আল্লাহ কি নাজিল করছেন? এখন তো যারা কোরআনিস্ট, যারা কোরআনের দাবিদার, কোরআনই একমাত্র ওহী, তাদের কাছে তো কোরআন ছাড়া বাহিরে কোনো ওহী নাই। সুতরাং এই আয়াতে তো ওহী হিসাবে বলেই দিছে যে ইন্না আনজালনাহু ফিত তাওরাতা ফিহা হুদান লিন নূর। তো এখানে তো বলেই দিছে আমি নাজিল করছি তাওরাত। তাহলে কি তাওরাত দ্বারা যারা ফয়সালা করে না তারা কাফের? তাইলে বোঝা গেল যে ওহী হিসাবে তাওরাতও নাজিল হয়েছিল। এবং লাস্টের যে লাইন, এই লাইনটা কোনো কোরআনিস্ট হাদিস ছাড়া এটা প্রমাণ করতে পারবে না যে এখানে কোরআন। আল্লাহ যা নাজিল করছেন এখানে শুধুমাত্র কোরআন বলা হয়েছে, যেহেতু আয়াতটা শুরু হয়েছে তাওরাত দিয়া। হ্যাঁ, মানে তাওরাতের বিষয়ে আলোচনা হইতে, এবং ইহুদিদের সাথে কথা বলছে, এবং দেখেন এখানে ইহুদি শব্দটাও লেখা আছে ইহুদিদের জন্য। সুতরাং এই আয়াত থেকে কেউ কোনো মায়ের বেটা, কোনো আহলে কোরআনের মায়ের বেটা প্রমাণ করতে পারবে না এখানে আল্লাহ যা নাজিল করছেন সেটা বলতে শুধুমাত্র কোরআন। সুতরাং এখানে স্পষ্টভাবে প্রমাণিত হইল যে কোরআনের বাইরে হয়ে আছে, সেটা তাওরাত, ইনজিল, এবং সেই কিতাবগুলো হাদিসও নাজিল হয় না। আপনার দাবিটা একটু ক্লিয়ার করেন ভাই। অস্থির হয় না, আরো দিতেছি, হ্যাঁ, অস্থির হয় না, হ্যাঁ দিতেছি, একদম সুন্দরভাবে দিব। হ্যাঁ, আমি বুঝলাম না আজকের বিতর্কিক তালাক বিষয় ছিল, আজকের বিতর্কের বিষয় কি বিদায় হজের ভাষণে কয়টা জিনিস রেখে গেছেন সেই বিষয় ছিল। আজকে তো আমাদের বিষয়, এটা বিষয় ছিল না। আলবানী সাহেব কি বলছে না বলছে এগুলো কি আমাদের আজকের বিষয় ছিল? মাহবুব ভাই, আপনাকে তো প্রমাণ করতে হবে কোরআনের বাহিরে ওহী নাজিল হয়েছে, হাদিস নাজিল হয়েছে। ভাই, কোরআনের বাহিরে তো আমি দিলামই, দুইটা আয়াত দিছি আপনাকে। একটা হচ্ছে সূরা তাহরিমের 3 নম্বর আয়াত, যে নবীর কথা হাদিস, সেখানে হাদিস শব্দটা ওনারাই বলে হাদিস মানে কোরআন। আপনি যখন নাজিল হবে প্রমাণ করবেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে প্রমাণ হয়ে যাবে হাদিসটা নাজিল হয়েছে, তাহলে আল্লাহর হাদিসে কুদসি বা হোয়াটএভার। দিচ্ছি, হ্যাঁ দিচ্ছি রে ভাই, এত অস্থির হওয়ার কিছু নাই। এইবার আমি দিব হচ্ছে সূরা বাকারার 129 বাকারার 129। আচ্ছা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, উঠান ভাই। হ্যাঁ, উঠান, স্টেজে দিছি, উঠান। আচ্ছা, এখানে লেখছে কি? হে আমাদের রব, কি? হে আমাদের রব, তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করুন, যে তাদের প্রতি আয়াতসমূহ তেলাওয়াত করবে এবং তাদেরকে কিতাব ও হিকমা শিক্ষা দিবে এবং তাদেরকে পবিত্র করবে। তাহলে
এখানে তো যদি রব, হে আমাদের রব আমাদেরকে কোরআন দিন এবং তাদেরকে ওই কোরআন তেলাওয়াত করবে এবং ওই কোরআন দিয়ে তাদেরকে কোরআনের হিকমত গুলো শিক্ষা দিবে, এইভাবে তো বলা নাই। যদি এইভাবে বলতো যে হে আমাদের রব, আমি রাসূল প্রেরণ করছি, রাসূলকে কোরআন দিয়ে পাঠাইছি, সেই কোরআন দিয়ে তেলাওয়াত করবে এবং সেই কোরআনের ভিতরে যে হিকমাগুলি আছে, প্রজ্ঞা বা বিজ্ঞানগুলো আছে, সেই কোরআনের বিজ্ঞান ও পক্ষ থেকে শিক্ষা দিবে এবং ওই কোরআন থেকে তাদেরকে পবিত্র করবে, এরকম কোনো কথা তো আমরা এখানে পাই নাই। হ্যাঁ, তো এই আয়াত থেকে দেখেন, একটু আগে কিন্তু সূরা নিসার 113 নম্বর আয়াতে আমি কবির ভাইকে বোধহয় দিয়ে দেখাইছিলাম যে হিকমা নাজিল হয়, এবং 33 নম্বর সূরা 34 নম্বর আয়াতে আমি কিন্তু এটাও দেখাইছিলাম যে হিকমা পাঠ করা হয়, আয়াতের সাথে হিকমা পাঠ করা হয়। আর এইখানে বলা হয়েছে কি রাসূল প্রেরণ করেন এবং সেই রাসূল কি করবে, কিতাব ও হিকমত। হিকমা নাজিলটা আরেকবার দেখাবেন, হিকমা নাজিল হয় এটা আরেকবার দেখাবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কি বলেন আপনি? আরে ভাই, এটা বলবেন না আগে? কি যে অবস্থা রে ভাই। হ্যাঁ, ওয়াহি নাজিল হয়, হিকমা নাজিল হয়, এই দুটো জিনিস দেখা যায়। ভাই 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 কি বলেন আপনি? বলছেন আপনি একটা ভাই, একটা প্রিয় ভাই, বলছেন আমি না দেখে পারি? একেবারে আরবি শুদ্ধ দেখাবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, উঠান 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 ভাই। আচ্ছা, দেখেন তো এইখান থেকে পড়েন, ওয়া আনজালা লাহু আলাইকাল কিতাবি ওয়াল হিকমাতি। আনজালা শব্দের অর্থ কি? আনজালা শব্দের অর্থ ওয়া আনজালাল্লাহু আলাইকা, তোমার উপরে আল কিতাবা ওয়াল হিকমাতা। এখানে দেখেন আয়াতের অর্থটা কি লেখছে, আল্লাহ তোমার প্রতি, মাঝখান থেকে পড়েন, এই যে আল্লাহ তোমার প্রতি নাজিল করেছেন কিতাব ও হিকমত। হ্যাঁ, কি আপনি উত্তর পাইছেন? আমি লাগলে আরো দেই। কিতাব ও হিকমত এখানে একসাথে না আলাদা ভাই? এই যে দেখেন আলাদা, আমি তো বলি নাই ভাই। থাকলে দেন ভাই, থাকলে রেফারেন্স থাকলে সবগুলো দেন, অসুবিধা নেই। আচ্ছা, দিব সমস্যা নাই, হ্যাঁ দিব। আপনি এখানে যে আলাদা, এটাকে আপনি প্রমাণ পাইছেন? আলাদা না হলে বারবার দেখেন ভাই, দেখেন ওয়া আনজালাল্লাহি আলাইকাল কিতাবি ওয়া হিকমা ওয়াল হিকমাতি, দেখেন তো নাজিল করছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, কুরআনটাই তো হিকমত। এখন এই হিকমতটা যে কোরআনের ভিতরের হিকমত না বাইরের হিকমত? ভাই আপনি একটু বাংলাটা পড়েন, যদি আরবি না পড়তে চান বাংলাটা পড়েন, তাও তো হয়। আপনি কয়টা অনুবাদ দেখতে চান? 25টা দেখাবো? 25টা, দুইটা যে আলাদা আলাদা নাজিল হয়েছে, হিকমত যে আলাদা আলাদা নাজিল হয়েছে, আমি আরো দেখাবো ভাই। হ্যাঁ, তো এখন আমি মনে হয় আর কথা বলার প্রয়োজন নাই। আমি যদি আজকের আলোচনায় আমি দেখাইলাম যে মৌমাছির একটা আয়াতই যথেষ্ট। আমি মনে করি আজকের বিতর্কের ডিবেটের একটা আয়াতই যথেষ্ট। সূরা নাহলের যে আয়াতটা আমি দেখালাম যে আল্লাহ মৌমাছির প্রতি ওহী নাজিল করছেন, সুতরাং মৌমাছির উপরে তো কোরআন নাজিল হয় নাই। সুতরাং আজকের ডিবেটের আর কথা বলার আর কেমন কোনো আমি এলিমেন্টস পাচ্ছি না। আমার কাছে অসংখ্য আয়াত আছে, অসংখ্য দলিল আছে, ইনশাআল্লাহ। যেটা একটা হয়ে যায় সেটা বারবার আয়াত দেওয়া লাগবে না। জি, আপনি আপনার যদি নামাজের সময় হয় তাহলে এবং আমি প্রমাণ করলাম সূরা বাকারার 113, সূরা নিসার 113 নম্বর আয়াতে যেখানে হিকমা নাজিল হয়, এবং সূরা বাকারার 129 নম্বর আয়াত, 151 নম্বর আয়াত যেখানে হিকমা পাঠ করা হয়, হিকমা থেকে সে রাসূল শিক্ষা দেয়। কে শিক্ষা দেয়? রাসূল শিক্ষা দেয়। হ্যাঁ, তারপরে আপনার সূরা আহজাবের 34 নম্বর আয়াতে আমি প্রমাণ করে দিছি যে হে কিতাব আয়াতসমূহ নবীর স্ত্রীগণ আয়াতসমূহ পাঠ করে এবং হিকমত থেকে পাঠ করে, এখানে রিসাইটিং বাই হিকমা এই শব্দটা বলা আছে। হ্যাঁ, তো সুতরাং হিকমা যে আলাদা একটা নাজিলকৃত বিষয় ওহী, সেই বিষয়টা প্রমাণিত। তাছাড়া সূরা তাহরিমের 1 নম্বর আয়াতে আল্লাহ ওহী নাজিল হয় প্রমাণ হয় নাই, হিকমতের ওহী এক জিনিস না ভাই। মাহবুব ভাই, আমি তো প্রমাণ করে দিলাম যে দুইটা আলাদা ওহী ভাই। আমি তো প্রমাণ করে দিলাম যে সমস্ত নবী রাসূলগণের উপর, যে সমস্ত নবীগণের উপর কোনো কিতাব নাজিল হয় নাই, তারা কি দিয়ে হেদায়েত করতেন? যে সমস্ত নবীগণের উপর, ইব্রাহিম আলাইহিস সালামের উপর কোন কিতাব নাজিল হয়েছে, তারা কি দিয়ে নাজিল করতেন? হ্যাঁ, তো এগুলো তো ভাই আসলে মানে খুবই হাস্যকর। আর আজকের বিতর্কের বিষয় উনি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ সব লয়ে পড়ছে, মুসনাদে আবু ইয়ালা পর্যন্ত নিয়ে আইছে। চিন্তা করেন,
মানে যেটা বাতিল উনি মনে করেন সেই বাতিল দিয়ে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন। উনি আসলে স্বীকৃতি দিয়ে দিচ্ছেন যে কোরআনের বাইরে ওহী আছে, এটা উনি মোটামুটি স্বীকৃতি। ধন্যবাদ সবাইকে, আপনারা আলোচনা করেন। তো আমি বিদায় নিলাম ভাই। হ্যাঁ কাবির ভাই, আমি কি সুযোগ পাবো এখানে কথা বলার? অবশ্যই অবশ্যই, আপনারা তো ডিবেট করতেছেন, মাহবুব ভাই যেহেতু শেষ করছে আপনি বলেন। আচ্ছা দেখেন, প্রথমে আমি কিন্তু বলেছি আমি সেগুলোকে ইতিহাস হিসেবে নিই, তিনি ওহী হিসেবে নেই। আমি কি ওহী হিসেবে নেই? আমি দাবি করছি যে এগুলো ওহী হিসেবে আমি প্রেজেন্ট করতেছি ভাই। আমি জাস্ট এটা পয়েন্ট অফ ভিউ অর্থাৎ প্রাসঙ্গিক রেখে আমি সেটা তুলে ধরেছি। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ঘৃণা করলেন কোরআনের বাহিরে, যদি কোরআনের বাহিরে ওহী হতেন, ওমর ইবনে খাত্তাব যেটা করছিলেন কোরআনের বাহিরে, সেই কাজটা কেন তিনি কল্যাণকর মনে করলেন না? যেটা ওমর ইবনে খাত্তাব মনে করছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ঘৃণা করলেন। তার মানে কি কোরআনের বাহিরে কোনো কিছু কাজ করাকে তিনি কি পছন্দ করতেন না, যদিও সেটা ভালো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো এটা বলবেন না? সামারি করি আমাদের পজিশন, সিদ্দিক ভাই আমাদের পজিশনটা একদম 10 সেকেন্ডে আমি যদি বলি, ওহী হইতে হবে ওহীর মতো ওহী। ওহী ওই লামসাম ছেঁড়াবেড়া সনদ দুর্বল, এই ওহী হইতে হবে পরস্পরের বিরোধী নাই, ওহী হইতে হবে। আমাদের আলোচনার ধাপ যেভাবে রাখছি সেটা কিন্তু শেষ হয় নাই, এখনো কিন্তু আমরা চাইলে আরো 20 মিনিট আলোচনা করতে পারি প্রত্যেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনেন এখন আমি লতিফ ভাইয়ের কাছে, ঠিক আছে আমার সময়টা আমি এখন নিচ্ছি। আমার আর কত মিনিট বাকি ছিল? না না না, আমার আলোচনা তো করি নাই ভাই, আপনি কথা বলছেন, এরপর তো আমার লতিফ ভাই ওনাকে তো জোর করতে পারেন না। লতিফ ভাই এখন মাহবুব ভাইকে তো জোর করতে পারেন না। মাহবুব ভাই যেভাবে চাচ্ছে, আপনি যদি এগ্রি হন হয় হবে, উভয় পক্ষ এগ্রি হইলে হবে, না হলে হবে না। এখন আপনারা কি 1 ভার্সেস 1 করবেন নাকি 5 মিনিট করে দিব উভয়কে? না কবির ভাই, আপনি যেহেতু কবির ভাই এটা শর্তের মধ্যে যুক্ত ছিল না। না না না, শর্ত না। আমি একটা কাজ করি, মাহবুব ভাই 5 মিনিট বলেন, লতিফ ভাই 5 মিনিট বলেন, তারপর আমরা ডিসাইড করব যে আমরা ইন্টারঅ্যাক্টিভে যাব কিনা। হ্যাঁ, মাহবুব ভাই 5 মিনিট বলেন, লতিফ ভাই 5 মিনিট বলবেন এরপরে। আমি লতিফ ভাইয়ের কাছে আমার একটাই প্রশ্ন। উনি ডিবেটের প্রথমে বেশ কিছু আয়াত দিছিলেন। হ্যাঁ, আমি যদি আয়াতগুলো একটু হোল্ড করেন। আমি কবির ভাই আমি স্ক্রিনটা শেয়ার দেই। হ্যাঁ, অনেকগুলো আয়াত আছে, যেমন সূরার 51, ইউসুফের 2-3, আনামের 19, ইসরার 105, 106, সোয়াদ 29, জুমার 1-2, জুকরুব 44, অনেকগুলো আয়াত দিছিলেন বক্তব্যের শুরুতে। ওইখানে কোথাও আমি কোরআনই একমাত্র ওহী এমন কোনো প্রসঙ্গই আমি পাইনি। দয়া করে ওইখান থেকে যেটা সবচেয়ে স্ট্রং দলিল ওইটা এনে আমাদের জাতির সামনে প্রমাণ করুক। ওই আয়াতগুলোর মধ্যে কোরআনই একমাত্র ওহী বা কোরআনের বাইরে কোনো ওহী নাই এরকম কোনো কথা আছে কিনা। হয় থাকবে কোরআনই একমাত্র ওহী, অথবা কোরআনের বাইরে কোনো ওহী নাই এরকম কোনো কথা এখানে আছে কিনা, এটা উনি প্রুভ করবে। যেহেতু আয়াতগুলো উনি প্রথমে বক্তব্যের শুরুতে এই আয়াতগুলো রেফারেন্স হিসাবে কবির ভাইয়ের মাধ্যমে স্ক্রিনে শো করে দেখেছেন, এখন উনি আমাদেরকে অন্তত ওইখান থেকে 2টা আয়াত স্ক্রিনে শো করে দেখান যে কোরআনে একমাত্র ওহী অথবা কোরআনের বাইরে কোনো ওহী নাই। ওই আয়াতগুলো থেকে যেগুলো উনি প্রথম দিকে স্ক্রিনে শো করে আমাদেরকে দেখাচ্ছিলেন। জি ধন্যবাদ। ইনশাআল্লাহ উনি দেখাতে পারবে না কিয়ামত পর্যন্ত টাইম। জি আচ্ছা, তো এখানে আমি একটু কথা বলি। উনি বারবার বলে কিয়ামত পর্যন্ত, ওনাকে আমি কিয়ামত পর্যন্ত টাইম দিলাম যে উনি আমাকে দেখাবে যে কোরআনের বাহিরে ওহী করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা কিন্তু যার অনুসরণ করি তাকে নিয়ে আজকে আলোচনা আমরা করতেছি। এখন ওহী করছেন মুসা আলাইহিস সালামের কাছে, কি ওহী করছে সেটা নিয়ে কিন্তু আজকের আলোচনা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা তার ওই হাদিসগুলোকে আমাদের জন্য যেভাবে অনুসরণ করতে বলা হয়েছে, মানে তার দাবি অনুযায়ী আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। কারণ আল্লাহ স্পষ্টভাবে সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে বলছে, 42 নম্বর সূরা 2 নম্বর, যে মুহাম্মদের প্রতি যা অবতীর্ণ করেছে তোমরা তার অনুসরণ করো, ঈমান রাখো। এটা বলেন না? আল্লাহ তাআলা বলেন না ঈমান আনতে বলছে, যাহাতে তারা ঈমান আনে। মানে ঈমান আনতে বলতেছে কার প্রতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, কি কোরআন। তাহলে উনি মানে মৌমাছির উপর কি অবতীর্ণ করা হয়েছে ভাই, হ্যাঁ ওগুলো ওহী করা হয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআনের বাহিরে ওহী করছেন কিনা আমরা সেটা নিয়ে আজকে প্রমাণ করব, আলোচনা করব। উনি তো একটা কিয়ামত প্রতি ওনাকে চ্যালেঞ্জ দেব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআনের বাহিরে ওহী করেছেন, এটার প্রমাণ উনি কিয়ামত অবধি আমাকে দিয়ে যাবেন। লতিফ ভাই উনি কিন্তু একটা দলিল দিচ্ছেন, পারেন নাই ভাই উনি একটা দলিল দিচ্ছেন 4:113। 4:113 বলা হচ্ছে উনি দাবি করতেছেন দুইটা জিনিস নাজিল হইছে, ওয়া আনজালনা আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা।
তো উনি দাবি করতেছেন ওই আয়াতে কিতাব বলতে কোরআনকে বুঝতে হবে, হিকমত বলতে হাদিসকে বুঝতে হবে। 113 আয়াতে। এখন লতিফ ভাই কি আপনি এগ্রি করেন? মানে দলিল না কাবির ভাই, না সূরা ইয়াসিনের শুরুতে বলছে বিজ্ঞানময় কোরআনের শপথ। তো কোরআনই হচ্ছে বিজ্ঞানময়, জ্ঞানময়। সেটা তো মানে বৈপরীত্য নাই তো। এক আয়াতের অনুবাদ আমি এমন ভাবে করবো, আরেক আয়াতের সাথে বৈপরীত্য হবে, এইভাবে করলে তো ভাই হবে না, তাই না? তো ভাই, আপনি কি কোরআনই একমাত্র কোরআনই একমাত্র ওহী, এরকম কোন দলিলটাকে দিতে পারবেন লতিফ ভাই? হিকমত মানে আলাদা একটা কিতাব কোরআনই থাকে, একমাত্র দেখেন ওহী, আমি যে এরকম পয়েন্টে একটা প্রশ্ন দলিলকে করেছিলাম এই দিতে প্রশ্ন উনি পারবেন? টাচই করেন নাই। শ্রদ্ধেয় ভাই, কাবির ভাই শ্রদ্ধেয় ভাই আমার, উনি এই প্রশ্নে শ্রদ্ধেয় টাচই ভাই করেন আমার, নাই। কোরআনই একমাত্র ওহী, এই দলিলটাকে একটু আবিষ্কার করতে পারবেন? আমি আপনার করতেছি না। লতিফ ভাই আপনি একমাত্র দলিল দেন যে কোরআনই একমাত্র ওহী, এরকম কোন দলিল আপনার কাছে আছে কিনা দেন না। বলেন যে ভাই নাই আমার কাছে, কোরআনই একমাত্র ওহী, আপনি এটা প্রমাণ করেন দলিল দিয়ে। লতিফ ভাই একমাত্র ওহী বিষয়টা খেয়াল রাখবেন, হ্যাঁ, একমাত্র ওহী। আচ্ছা, উনি দিতে থাকুক। কবির ভাই, আমি আপনার সাথে একটু এই কথা বলি জাস্ট। আচ্ছা, কোরআন আচ্ছা ওহী না, এরকম কোন কথা কি আমরা বলছিলাম? কোরআন ওহী না, এরকম কোন কথা কি আমি কোন কালে কোন ডিবেটে না, বলছিলাম? ওটা আমরা একমত না, যে বিষয়ে একমত না, যে বিষয়ে আমরা একমত ওই বিষয়ে সময় নষ্ট করার দরকার নেই তো এখন। জি জি জি। হ্যাঁ, এই জন্য আপনি বলছিলাম, আপনি যদি মনে করেন গেছেন। আশা করি ডিবেটের মর্যাদা, ডিবেটের বিষয়ের সাথে মর্যাদা অনুযায়ী কথা বলবেন। জি। না মাহবুব ভাই, আপনার যদি মনে হয় সময় নষ্ট হচ্ছে, আপনি আপনার পয়েন্ট মেক করে ফেলছেন, ডিবেট জিতে গেছেন, তাহলে আপনি তো যেতে পারেন বা লতিফ ভাইও যেতে পারে। তো এখন আমি জাস্ট চাচ্ছি যে আপনাদের মধ্যে ইন্টারেক্টিভ যদি হয়, করতে চাইলে আমি করব। আর না, উনি যদি যদি যেভাবে উনি যদি করতে চান দেখাইতে পারে, কবির ভাই, উনি যদি দেখাইতে পারে, উনি যে প্রথম দিকে যে আয়াতগুলো শো করছে আমাদেরকে, ওই আয়াতগুলো আমি কিন্তু বলে দিছি উনি কি কি আয়াত শো করছে। সূরার 51, ইউসুফ 2-3, আনাম 19, ইসরা 105, 106, সোয়াদ 29, জুমার 1-2, জুবরুফ 44, এরকম বেশ কিছু আয়াত উনি শো করছে। ওইখান থেকে কোরআনই একমাত্র ওহী আমি পাই নাই। হ্যাঁ, তাইলে উনি যে জাতিকে বিভ্রান্ত করলো, জাতির সঙ্গে যে প্রতারণা করলো, এই মাহবুব ভাই, এখানে মাহবুব ভাই, লতিফ ভাই আপনার পক্ষে, আপনি আলোচনা যুক্ত হলেন না কাবির ভাই। লতিফ ভাই আপনার পক্ষে আমি বলতেছি, দেখেন মাহবুব ভাই, আপনি লতিফ ভাইকে ভুল বুঝতেছেন। লতিফ ভাইয়ের আর্গুমেন্টটা হচ্ছে জাল টাকা টাকা না। উনি কোরআনের বাহিরে ওহী হওয়ার মতো কোনো কিছু খুঁজে পান নাই। উনি খুঁজতে গিয়া উনি পাইলেন শয়তানের ওহী, ওই যে হাদিসটা উনি দেখাইলেন। তো উনি দাবি করতেছেন আপনি এমন একটা কিছু দেখান যেটা ওহীর সাপোর্টে ওহী, কোরআনকে ব্যাখ্যা করতেছে, এই ধরনের একটা কিছু আপনি যদি দেখাইতে পারেন মাহবুব ভাই, তাহলে হয়তো উনি আপনার আচ্ছা, কথার সাথে একমত হবে। আমি আবার দেখাচ্ছি। আচ্ছা না না, কাবির ভাই, আপনি আমার হাদিস নিয়ে আসেন, মানে কোরআনের বাহির ওহির একটা স্যাম্পল। না না ভাই, একটা স্যাম্পল দেখান মাহবুব ভাই, কোরআনের বাহির ওহির একটা স্যাম্পল দেখান যে যে হাদিসটা কোরআনটাকে ব্যাখ্যা করতেছে এটা ওহি মনে ভাই হচ্ছে। আমি তো হাদিসে এখন যাবো না ভাই, আমি তো বুখারী মুসলিমে যাবো না, আমার হাদিসে তো কাছে ভাই নিতে পারবেন আপনাকে, না। আপনার পয়েন্টটা আমি ভ্যালিড তো করতে হলে আপনাকে হাদিসে যাইতেই হবে ভাই। মাহবুব ভাই, আপনাকে তো হাদিসে অবশ্যই যাইতে হবে। তাহলে তার ডিবেটের প্রয়োজন হলো না, তাহলে তো ডিবেট শেষ ভাই, আপনি তো হাদিস মাইনে তাহলে নিলেন। আপনি যদি মনে করেন আপনি জিতে গেছেন, তাহলে ভাই তো জিতেই গেছেন, ডিবেট শেষ। কিন্তু আপনি যদি একটা স্যাম্পল দেখান, ওহির একটা স্যাম্পল, এই যে ওহি ভাই একটা জিনিস আছে, ওইটা একটা স্যাম্পল দেখাবেন না? যে কোনো একটা হাদিস, যে কোনো একটা আয়াতের সাথে মিলায়া ব্যাখ্যা দেখান, ওহির 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 ব্যাখ্যা ওহি করে, হ্যাঁ আমরা যেহেতু জানি, তাহলে ভাই ডিবেট শেষ। আমি নিজে ঘোষণা করবো আপনি জিতে গেছেন। হ্যাঁ আচ্ছা, দেখছি, আমি ওটা দিব, আলোচনা দিব, করি, উনি আগে এখানে প্রমাণ একটু আমি করুন। যুক্ত করি। আমি এখানে একটু বলি, আমি দিব, কবির ভাই, আমি দিব। কাবির ভাই আমাকে শোনাচ্ছে? হ্যাঁ লতিফ ভাই, আপনি বলেন। আচ্ছা, আমাদের আজকের আলোচনা বিষয় কোরআনের বাহিরে কি ওহী আছে, এটা আলোচনা। দেখেন, আলোচনা ডিবেটের বিষয় কিন্তু এটা মাথায় রাখতে হবে। আমি কিন্তু এটাই বলি নাই যে কোরআনই শুধুমাত্র ওহী। ভাই, কোরআনের বাহিরে তো তাওরাত নাযিল হইছে,
কি তাওরাত নাযিল হয়েছে না, এবং কোরআনে বলছে সেটা ওহীর সমর্থন। আল্লাহ বলতেছে ওহীর সমর্থন, সেগুলো কোরআনের সমর্থন। বুঝেন নাই? মানে ওটা তো আল্লাহর ওহী, তাওরাত কি আল্লাহর ওহী না? তো কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই কোরআন নাযিল হয়েছে, কোরআনে তো সবই কোরআনের বাহিরে। দেখেন লতিফ ভাই আপনারা দেখেন, কোরআনে সবই আছে। আমি মুসলিম হিসেবে মনে করি কোরআনে সবই আছে। তাওরাতে যে মেসেজ গুলো সবই কোরআনে আছে, ইনজিলে সবকিছু কোরআনে আছে। কোরআনে যেহেতু সবই আছে, তার মানে কোরআনের মধ্যেই পড়ে, সকল ওহী কোরআনের মধ্যেই পড়ে, তাই না? হ্যাঁ, কোরআনের সমর্থন, বুঝি যে ওটা কোরআনের বাহিরে না। আমি আবার ওই যে একটা কাফেরের উদাহরণ দিচ্ছি, কোন একটা কাফের বললো বা কোন একটা নাস্তিক বললো, সেটা নাস্তিকই বললো যে আমাদের মিথ্যা বলা বা প্রতারণা করা উচিত না, সাপোজ। তো প্রতারণা করা উচিত না, এটা কি কোরআনের সাথে লিঙ্ক করে কিনা, মানে কোরআনের সাথে যায় কিনা? অবশ্যই কোরআনের সাথে যায়। তো যেটা কোরআনের সাথে যাচ্ছে সেটা তো কোরআনের বাহিরে না, যেটা কোরআনের সাথে যায় সেটা তো কোরআনের বাহিরে না। তা আমি যে শয়তানের ওহী দ্বারা যে প্রমাণ করলাম যে এই যে শয়তানের ওহী, যেটা সহিহ সনদে বলা আছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, এবং সেটা সহিহ সনদে চালানো হচ্ছে, তা সেটা যদি শয়তানের ওহী আর আল্লাহর ওহী কি জাল জয়ী হয় ভাই? মানে আমি এই 3টা পয়েন্টে প্রশ্ন করছিলাম, মানে উনি এই প্রশ্নগুলো টাচই করে নাই। আমি বলছিলাম যে কোরআনের বাহিরে ওহী গ্রন্থের নাম কি, আবার কোরআনের ওহীর ভিতর জাল জয়ী হয় কিভাবে, উত্তর দিচ্ছে উনি। ভাই আপনি কি আয়াতটা দেখাতে পারবেন যে আয়াতে লেখা আছে কোরআনই একমাত্র ওহী অথবা কোরআনের বাইরে কোনো ওহী নাই, এরকম আয়াতটা কি দেখাতে পারবেন ভাই আমার? ভাই আমি কি আজকের ডিবেটের বিষয় কি সেটা? জি জি, আজকের ডিবেটের বিষয় সেটা। না, আপনি কোরআনের বাইরে ওহী আছে পড়ে দেখেন, পড়ে দেখেন, তো পড়ে দেখেন ডিবেটের মৌমাছির ওহী নাযিল করছেন আল্লাহ তাআলা। এখন আপনি বলবেন যে মৌমাছির উপর ওহী নাযিল করেছে, সেটা কি কোরআনে বলছে? হ্যাঁ, কোরআনেই তো বলছে ভাই, তো কোরআনের বাইরে বলে নাই। কোরআনের বাইরে বলছে, আপনি বলবেন যে সেটা কোরআনের বাইরে। মৌমাছির উপর কোন কিতাবটা নাযিল হয়েছে ভাই? মৌমাছির উপর কোন কিতাবটা নাযিল হয়েছে একটু বলবেন ভাই? মানে ওহী হতে হলে কিতাব হতে হবে, মৌমাছির উপর কোন কিতাবটা নাযিল হয়েছে একটু বলবেন প্লিজ ভাই। শুনেন, ওহী নাযিল হতে গেলে কিতাব নাযিল হতে হবে, এটা আপনি কই পাইছেন? মৌমাছির উপর কিতাবটা নাযিল হয়েছে একটু বলবেন ভাই। শুনেন, ওহী শব্দের অর্থ কি? ওহী মানে কিতাব, আপনি কোথায় পাইছেন? প্রমাণ করেন। ওহী শব্দের অর্থ কিতাব কোথায় পাইছেন? ওই শব্দের অর্থ ইশারা। ওই শব্দের অর্থ ইশারা। তাহলে আপনি মৌমাছির উপর কোন কিতাব নাযিল এটা বলতেছেন কেন? আমি বলেন এখন কোন কিতাবটা সেটা বলেন। ওই শব্দের অর্থ কি কিতাব নাকি? আপনি বলছেন আচ্ছা, কোরআনকে ওহী ভাই, কোরআনকে ওহী বলা যাবে? কোরআনকে ওহী ভাই, কোরআনকে ওহী বলা যাবে নাযিল করেছেন আল্লাহ তাআলা ভাই? কোরআনকে ওহী বলা যাবে? ইয়েস অর নো? কোরআনকে ওহী বলা যাবে? ওহী শব্দের অর্থ কি বলছেন? ইশারা। হ্যাঁ, তাওরাতকে ওহী গ্রন্থ বলা যাবে ভাই? ওহী শব্দের অর্থ ইশারা বা ইঙ্গিত, এর মাধ্যমে একটু বলছেন একটু আগে আপনি কিন্তু বলছেন ইশারা। এখন পাল্টাবেন না, এখন সুর পাল্টায়েন না, একটু আগে বলছেন আপনি ইশারা, আমিও বলছি আপনি সূরা দেখেন। এখন সুর পাল্টায়েন না ভাই, এখন সুর পাল্টায়েন না, কথা বলতেছি আমি সুর পাল্টাই না। আচ্ছা, তাহলে এখন বলেন মৌমাছির উপর কোন কিতাব নাযিল হয়েছে? ভাই কিতাব তো থিওরিটিক্যাল, হিকমত প্র্যাকটিক্যাল জিনিস। কিতাব থিওরিটিক্যাল জিনিস, সংবিধানের মতো। ল আর রুল এক জিনিস না, ঠিক আছে? এই বিষয়গুলো আপনারা বুঝে কথা বললেন। হ্যাঁ, আচ্ছা কাবিল ভাই, ওনার মগজে কি আছে আমি জানি না। আল্লাহ ওটা আছে, ওহী হচ্ছে একটা মাধ্যম। তো আচ্ছা ভাই, একটু আগে আপনি নিজেই বললেন যে ওহী অর্থ ইশারা, ওহী অর্থ ইশারা, একটু স্বীকৃতি দিলেন। এখন আবার বলতেছেন কোরআনকে ওহী, তখন বলছেন আবার ওহী। তাহলে নিজের সাথে নিজের এমন মানে দ্বিমুখিতা কেন ভাই? ভাই কোথায় দ্বিমুখিতা? একটু আগে বলছেন, একটু আগে এগ্রি করছেন, একটু আগে আমিও বলছি ওহী শব্দের অর্থ ইশারা, আপনিও বলছেন ইশারা, দুজনে একমত হয়েছে। শুনেন, আপনি এখন আবার বলতেছেন কোরআন ওহী, কোরআন ওহী, তাওরাত ওহী। ভাই ওহী এখন যদি ওহী হয়, হ্যাঁ, তাহলে কিতাব যদি ওহী হয়, তাহলে অবশ্যই আপনাকে মৌমাছির উপর যে জিনিসটা আল্লাহ ওহী কোন হিসাবে বলছে? আরে ভাই আপনি দেখতে পাচ্ছেন এখানে মার্ক করছে, কি বলছে? ওহী হচ্ছে একটা মাধ্যম। আচ্ছা, মাধ্যম, সমস্যা নাই। তাহলে ওই যে মৌমাছির উপর যে ইয়াটা নাযিল হয়েছে, ওহীটা ওখানে ওহী শব্দটা আরবিতে লেখা আছে, এবং সেই ওহীটার নাম কি? ওখানে বলছে আমি কি মৌমাছির উপর কিতাব নাযিল করছি? ওহীটাকে ইংরেজিতে ট্রান্সমিশন করলে হয় ট্রান্সমিশন। হ্যাঁ, ট্রান্সমিশন, যেমন এই যে সিগন্যাল ট্রান্সমিট হয় না, ট্রান্সমিশন হয় ওহী। তো মানে আমি মৌমাছির কাছে ওহী করছি মানে ট্রান্সমিট করছি। হ্যাঁ, ট্রান্সমিট করছি একটা মেসেজ, যে ওই মেসেজটা কি ওইটাই কোরআনে আছে, যে
ইত্তাখিজি বুয়ুতা ওইটা ওই মেসেজটা বলে দিয়েছেন। আচ্ছা, কোরআন কি ইতিহাস, কি ইতিহাসের কিতাব বলা যাবে? শ্রদ্ধেয় ভাই আমার, কোরআন কি ইতিহাসের কিতাব বলা যাবে? কোরআন তো অনেক কাহিনী ইতিহাস তুলে ধরছে। হ্যাঁ, কোরআন কি ইতিহাসের কিতাব বলা যাবে? প্রিয় ভাই আমার, স্পষ্ট ভাষায় বলেন, সুন্দর করে বলেন যাতে জনগণ শুনেন। তো সবচেয়ে শ্রেষ্ঠ ইতিহাসের কিতাব কাকে বলে? সবচেয়ে শ্রেষ্ঠ ইতিহাসের কিতাব কোনটা দয়া করে বলবেন আমার প্রিয় ভাই? সবচেয়ে শ্রেষ্ঠ ইতিহাসের কিতাব হচ্ছে ওহীকৃত বিধান এবং ওহীকৃত ইতিহাস, যার মাধ্যমে অর্থাৎ ওহীর মাধ্যমে ভাই সবচেয়ে শ্রেষ্ঠ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইতিহাসের কিতাব কোনটা একটু বলবেন? সোনামণি শুনেন, সোনামণি এই ওহীর মাধ্যমে ইতিহাস জানানো হয়েছে। আপনি পড়েন নাই মহাশয়? সোনামণি আপনি কি পড়েন নাই? সোনামণি এই যে আমি একটু দেখাচ্ছি, সোনামণি দেখেন, সোনামণি এই যে দেখেন, এই যে দেখেন, কোরআনের কাজ শব্দ হাসানাল হাদিস সূরা ইউসুফের কাবি ভাই শুনেন, কাসাস শব্দটা নিবেন, কাসাস শব্দটা নিয়ে আমি তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করতেছি। এই যে কাহিনী, ইতিহাস কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে, ওহীর মাধ্যমে ইতিহাস বর্ণনা করছেন। তাহলে একটু আগে যে আপনারা বলছেন যে ইতিহাস হিসাবে মানি, ওহী হিসাবে মানি না, এটা কেমন কথা হইলো? কোরআন তো নিজে ইতিহাসের কিতাব। ওটা তো আমি ওহী হিসাবে মানে কি, মানে ওটা তো আল্লাহ ওহী। এই যে নিজের সাথে নিজের প্রতারণামূলক কথাবার্তা, এগুলো কেন ভাই? সোনামণি এটা আল্লাহ বলতেছে ওহীর মাধ্যমে, মানে আল্লাহ, ওটা তো ওহী না। ইতিহাস তো ওহী না। আর এই কোরআনের যে ইতিহাস, এটা তো ওহী। সোনামণি যে এখানে দেখেন না, এই যে সূরা ইউসুফকে আপনি পড়েন না সোনামণি? এই যে আল্লাহ যে বলে দিচ্ছেন ওহীর মাধ্যমে হিকমা যেটা নাজিল হইছে। আচ্ছা, সূরা ভাই এভাবে ডিবেট হয় না ভাই, এভাবে দেখেন ডিবেটের শেষে দেখেন এই ধরনের শব্দ ব্যবহার করেন। নিসা 113 নম্বর আয়াতে যে হিকমা নাজিল হয় সেই জিনিসটার নাম কি একটু বলবেন প্রিয় ভাই আমার? সোনামণি আমার, সোনামণি হিকমার কোন কিতাব, সেই কিতাবটার নাম বলো সোনামণি। তোমাদের কোরআন কি পরিপূর্ণ কিনা সেটা বলো, বলো। হ্যাঁ, সেই কিতাবটা এখন সেই কিতাবটা দেখাইতেছে। এই যে ভাই আমরা যথেষ্ট ডিবেট করছি, তোমার ঈমানটা আছে নাকি? আচ্ছা কবির ভাই আপনি একটা হাদিস দেখতে চাইছিলেন, আমি এখন হিকমার কিতাবটা দেখাইতেছি, একটু উঠান। হ্যাঁ দেখাও সোনামণি। না হাদিস হয় কোরআন, হ্যাঁ ওই সমর্থক ওহী, কোরআনের সমর্থক হাদিস। হ্যাঁ, কোরআনের সমর্থনে মানে আপনি দেখতে চাইছিলেন, এখন আমি চাই নাই দেখাইতে কোন হাদিস থেকে, আপনি যেহেতু চাইছেন এই কারণে উঠাচ্ছি। এখন আমি হিকমা গ্রন্থের যেটা নাজিল হয়েছে সেই কিতাবটা একটু দেখাচ্ছি, সেই কিতাবের সনদ ভিত্তিক হাদিসকে দেখাচ্ছি, একটু উঠান। আচ্ছা লতিফ ভাই, আমাকে আজাদ ভাই এখন মেসেজ দিচ্ছে। আজাদ ভাই মেসেজ দিয়ে বলতেছে রবিবারে কি আপনারা আসবেন নাকি? ওনার পেজে আমরা এই টপিকে, কোরআনের বাহিরে ওই আছে কিনা, এই টপিকেই আমরা বাকি আলোচনা ওখানে করলাম। ডিবেটটা এখানে শেষ করে দিই আমরা। ভাই উঠাইতে পারছেন? আপনারা কি রাজি ভাই? কবির ভাই, কোরআনের বাহিরে ওহী এরকম কোন আয়াত কিন্তু আমি পাইনি। ভাই আপনি কি রাজি? তাওরাত, জাবুর, ইনজিল, এটা একটা যাই হোক আপনারা দেখেন সমর্থন, কোরআনের সমর্থন। না লতিফ ভাই, লতিফ ভাই আমি ভাই এটা একটু উঠান, আমি যেটা দিছি। আচ্ছা লতিফ ভাই, আপনি মিজান ভাইকে নিয়ে আইছেন, আপনি আর মিজান ভাই পক্ষে, বিপক্ষে থাকবে মাহবুব ভাই। আর আচ্ছা ইয়া ভাই পড়েন, কবির ভাই একটু পড়েন, আমি চলে যাব। ইসলামকে জানান পেজে আমরা এই টপিকে আসবো। মাহবুব ভাই আপনার সময় নষ্ট করতে চাই না আমি, আমরা ডিবেটটা এখানে শেষ করে এটা পড়ে শেষ করে দেন। হ্যাঁ এটা পড়েন। আচ্ছা, আবু হুরায়রা কর্তৃক বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমার কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, যা অবলম্বন করলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, তা হলো আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। হ্যাঁ, সহিহ মুসলিমের আরেকটা হাদিসে আছে শুধু কোরআনের কথা। ভাই এটা তো পরস্পর বিরোধী হয়ে গেল না? ওই পরস্পর বিরোধী, কোনটা ওহী কোনটা ওহী না? হাদিসের মানটা দেখেন তো ভাই, হাদিসের মানটা।
হাদিসে মান সহি মানে সনদটা সহি, বাট মতনের সাথে মতন বিরোধ হইলে সাজ হয়, ঠিক আছে? মুসনাদে হাকিম, হ্যাঁ, সাজ 119 হয়। নম্বর। ইন্টারন্যাশনাল যদি চান ইন্টারন্যাশনাল দিব, কোনো মায়ের বেটার ক্ষমতা নেই এটাকে জয় প্রমাণ করা। পৃথিবীর কোনো মায়ের বেটার প্রমাণ থাকলে আমার কাছে আসুক। মুসনাদে হাকিমের এই হাদিসটা 319, ইন্টারন্যাশনাল যদি লাগে ইন্টারন্যাশনাল এখনই দিতে আমি প্রস্তুত। হ্যাঁ, কোনো মায়ের বেটার জন্ম হয় নাই এই হাদিসকে জয় প্রমাণ করার, মুরসাল প্রমাণ করার। ওই মুয়াত্তার একটা হাদিস দিয়ে প্রমাণ করতে চাই যে মুরসাল, কিন্তু ভাই, এই হাদিস অনুযায়ী এই হাদিসটা মানি ভাই, এই হাদিস মাহবুব ভাই, এই হাদিস আমরাও মানি। নবীর সুন্নতে তো কোরআনেই তো আছে, নবীর সুন্নত ওইটাই মুসনাদে হাকিমের এই তত্ত্ব হাদিসটা না। পৃথিবীর কোনো মায়ের বেটা নবীর যদি জীবন জন্ম আদর্শকে হয়, আমরা মানি না বুকের মায়ের বুকের দুধ খাওয়া থাকলে, মায়ের বুকের দুধ খাওয়া থাকলে মুসনাদে হাকিমের এই হাদিসটাকে জয় প্রমাণ করুক। জি, ধন্যবাদ। আজকের আলোচনা, আজকের আচ্ছা, এই ঠিক আছে, জানলাম, ঠিক আছে ভাই, সবাইকে আপনি- অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, কাবির ভাই, জি জি জি, ধন্যবাদ সবাইকে, উভয়কে ধন্যবাদ। আজকে ডিবেটে কোন মায়ের বেটার হিম্মত নাই যে সিয়াসিতে হাদিস থেকে দেখাবে, বিশেষ করে সহিহ মুসলিম এবং সহিহ বুখারী এবং সহিহ ইমাম নববী থেকে, ইবনে হাজার আসকালানি থেকে সকলে বলেছে কোরআনের পরেই হচ্ছে বুখারী মুসলিম। তাহলে বুখারী মুসলিমে কতটা গুরুত্ব বহন করে, এই যে একটা গুরুত্বপূর্ণ উনি হাদিস দেখাচ্ছেন, সেই হাদিসটা উনি বুখারী মুসলিম থেকে দেখাতে পারে না। উনি যদি মায়ের দুধ খেয়ে থাকে, উনি যেন বুখারী মুসলিম থেকে অন্তত দেখাবে, যেটা ওনাদের দ্বিতীয় কোরআন হিসেবে ধরা যায়, মানে ওনাদের কোরআন বুখারী আচ্ছা মুসলিম। ভাই, আজকে কিয়ামতের সময় দিলাম। ধন্যবাদ। ডিবেট হবে রবিবার, হ্যাঁ, উপস্থিত থাকবেন মাহবুব ভাই, সিদ্দিক ভাই আর আমাদের মিজান ভাই, ঠিক আছে? মিজান ভাইকে অবশ্যই আনবেন, কারণ মিজান ভাই এই টপিকে অনেক আয়াত উনি উপস্থাপন করবেন। তাহলে ভাই রবিবার আমাদের দেখা হচ্ছে এই ডিবেটের পার্ট 2 তে। দর্শকরা যারা 2 ঘন্টা ছিলেন, 1 ঘন্টা 59 মিনিট। তো আজকে এখানেই আমি সমাপ্ত ঘোষণা করতেছি ডিবেট। আমার মডারেটর হিসেবে আমার ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন, এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ডিবেটে যারা উপস্থিত ছিলেন। তো এখানেই লাইভটা আমরা শেষ করতে যাচ্ছি।